যে কোনো বলতে এই যে দুইটার যে কোনো একটা সাইজে আপনি করলে আপনার ভুল ধরতে পারবে না, কারণ A4 সাইজ এবং লেটার হেড সাইজের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, বুঝতে পারছেন, অল্প একটু ছোট বড়। তো এখানে এই যে সব জায়গায় একই অবস্থা। আমরা তো সাইজ সম্পর্কে জানলাম, এখন আমরা একটু ইয়াতে ঢুকি। আমি আমি একটা ফাইল নিয়ে আসি, ডাউনলোড প্রিপিক, এখানে ইনভয়েস আছে। আমি একটা বেসিক নর্মাল একটা ইনভয়েস ডিজাইন ওপেন করি। আচ্ছা এটাকেই ওপেন করি, এটা একদম বেসিকই আছে, তারপর একটু একটু গর্জিয়াস মনে হচ্ছে। কত 20। আচ্ছা একটা ইনভয়েস ডিজাইনে কি কি থাকবে এখানে ছোট্ট করে আমি ডিটেলস দিই। আমরা লেটার হেডে যা যা পড়ছি এখানেও তাই। এই যে একটা ইনভয়েস যাকে পাঠাবেন বা যে কোম্পানিকে পাঠাচ্ছেন, দেখেন খেয়াল করেন, এটা এটা একটা ইনভয়েস, এটা একটা কোম্পানির নেম। এই নামে মনে করেন মাসুদ সাহেবের একটা ওষুধের দোকান আছে, মাসুদ সাহেবকে এই কোম্পানি থেকে আসছে, এই যে মাস্ট্যাং মাস্ট্যাং কোম্পানি থেকে এসে পাঠাইছে, এইটা কিন্তু সেই মাসুদ, এটা সেই মাসুদ সাহেবের নাম এবং এখানে তার ইনফরমেশন। এখন এইটুকুই শুধু মাসুদ সাহেব, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এইটুকু শুধু মাসুদ সাহেব, আর বাকি সমস্ত যা কিছু আছে এই কোম্পানি, কোম্পানির ফোন নাম্বার ইমেল টিমেল সব কিছু এখানে দিছে। ইনভয়েসের এখানে কি কি থাকে, ইনভয়েসের অর্ডার অর্ডার নাম্বার, অনেকে অর্ডার নাম্বার বলে, এখানে ইনভয়েস ডেট নম্বর দিছে, ওকে ফাইন। ডেট, ডেট মানে হচ্ছে আপনি যে তারিখে ইনভয়েসটা দোকানে দিলেন, এই দোকানে দিলেন, এই দোকানে যে তারিখে ডেটটা দিলেন সেই ডেট এখানে। অ্যান্ড ডিউ ডেট হচ্ছে এই দোকানে আপনি ওষুধ দিলেন, ওষুধ দিয়ে বললেন যে 5,000 টাকার ওষুধ আছে, আজকে 10 তারিখ, আগামী 18 তারিখে আপনার 18 তারিখের আমরা আসবো, এই 18 তারিখে আপনাকে এই যে এখানে যে পেমেন্টগুলো আছে পেমেন্টগুলো করতে হবে, সেই ডিউ ডেটটা হচ্ছে এটা। আর এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, এটা হচ্ছে কোম্পানি থেকে যে নাম্বারটা দেয়, এক একটা কোম্পানির এক একটা নাম্বার থাকে, এখানে একটা ডেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এই জায়গাটা, এগুলো কিন্তু ডেমো, এই জিনিসগুলো ডেমো, এগুলা বায়ার আপনাকে যখন প্রোভাইড করবে তখন আপনি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ বিষয়টা কি। এরপরে কি আসতেছে, এখানে প্রোডাক্ট নাম থাকবে, এই যে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার। যে সিরিয়াল নাম্বার তো আমরা বুঝি সাধারণত, যে একটা জিনিসকে সিরিয়াল করতে গেলে 1 2 3 4 নাম্বার দিতে হয়, অথবা আপনি এটাকে এইভাবেও দিতে পারেন, যে রোমান সংখ্যা সেভাবে দিতে পারেন। আর এখানে ডেসক্রিপশন, যেভাবে আর কি পার্টিসিপেট করা যায়। করা যায়, রাইট। এখানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানেই হচ্ছে একটা প্রোডাক্টের, আপনি প্রোডাক্টটা দিলেন, প্রোডাক্টটা কি, প্রোডাক্টটার প্রথমে হচ্ছে নাম কি, এবং প্রোডাক্টটার আরও স্পেসিফিক কোনো ইয়ে আছে কিনা, যেমন, আর এটা কি দূর, যেমন অনেক সময় ওষুধের দোকানগুলো একটু খেয়াল করলে দেখবেন, মনে করেন এখানে একটা ওষুধের নাম আছে, এখানেও যে ওষুধের যে সরি যে নাম আছে এখানেও সেম ওষুধের নাম আছে, কিন্তু এখানে যে ওষুধের নাম আছে সেটা হয়তো বা 500 ml বা 200 ml, অথবা তার কাট মানে বক্সের কম বেশি থাকতে পারে, স্পেসিফিক একটা ডিটেলস এখানে থাকতে পারে, সেই জিনিসটা এখানে লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে কোয়ান্টিটি, মানে আপনি কয় পিস দিলেন, কয় পিস দিলেন সেই কোয়ান্টিটিটা এখানে, এবং এখানে হচ্ছে পার কোয়ান্টিটি প্রাইস, এটা এক পিসের দাম হচ্ছে $250, তাহলে 4 পিসের দাম অবশ্যই $1,000, এটা হচ্ছে টোটাল। এরকম 3টা ঘর থাকবে সাধারণত, 3টাই বেশিরভাগ থাকে, ইন্টারন্যাশনালি 3টাই থাকে, তবে বাংলাদেশের হিসাব আলাদা, কারণ বাংলাদেশ তো জগা খিচুড়ি, এটা জানেনি, ও বিষয়ে আর কথা না নাই বললাম। কি যেন বলছিলাম ভাই, ভুলে গেলাম তো। বাংলাদেশের কথা আলাদা। দাদা এই যে স্ক্রিনশট গুলো দিচ্ছে কে? ফরক ভাই দিচ্ছে কেন, কি সমস্যা? না না সমস্যা নেই, দিল তো, এই জন্য ভাবলাম যে আবার আপনি যে দেখছেন। ফরক ভাই কি নতুন গবেষণা দেখেন, সমস্যা নেই কি। কিছু না, উনি নতুন গবেষণা করতেছে,
ওই যে এগুলা না পাঠায় আগে টিপ আমার দিছি। কথাগুলো শোনেন, কথাগুলা কিছু কথা বলতেছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই কথাগুলো শোনা দরকার। পরে পাঠান, হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ পাঠান, বলেন। ফরদ ভাই পরে পাঠান। আচ্ছা যাই হোক, কি যেন বলছিলাম, ভুলে গেলাম। এই যে বাংলাদেশের কথা বলতেছেন, যেটা বাদ, এখন ওদের হলো নর্মালি তিনটা লাগে। তিনটা ঘর থাকবে এই জমানের। না আচ্ছা, না, ওইখানে যে স্পেস আপনার তিনটা লাগে তাই না? হ্যাঁ প্রাইস, কোয়ান্টিটি আর হলো টোটাল, এই তিনটা। হ্যাঁ, না, ইয়ে আছে তো এই যে দেখেন এটাতে একটু উল্টায় দিছে, কোনো সমস্যা নাই, কিন্তু টোটালটা আপনার লাস্টে থাকবে। এই দুটো একটু এদিক সেদিক হয়ে গেলেও সমস্যা নাই, বুঝতে পারছেন? আচ্ছা এই যে দেখেন সেম হ্যাঁ ঘটনা। হ্যাঁ এই যে, আর আমি কি বলছিলাম যে কোম্পানি ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশন এইটুক জায়গা শুধু দোকানদারের, আরে এইটুক জায়গা শুধু দোকানদারের, আর সমস্ত কিছু কোম্পানি। এই দেখেন, এর আগেরটা দেখলাম কোম্পানি ইনফরমেশন এইখানে ছিল, এখন এটা দেখলাম কোথায় আছে দেখেন, এইখানে আছে, কি তাই না? জি এরকম স্পেসিফিকভাবে জিনিসগুলো থাকতে পারে। মানে যদি বলেন যে এটা কি অনেকটা লেটার হেডের মতো, হ্যাঁ হ্যাঁ, এটাই অনেকটা লেটার হেডের মতোই। এই হলো বিষয়, এটাকে বলা হয় ইনভয়েস ডিজাইন। আর এই ইনভয়েস ডিজাইনের হিউজ ডিমান্ড, ডিমান্ড কিনা মুখের কথায় আমিও বিশ্বাস করি না, আপনাদেরও করার দরকার নাই। আমরা চলে যাই গ্রাফিক ডিজাইনে। দেখি এখানে ইনভয়েসের ইয়া আছে নাকি, স্টেশনারি ইনভয়েসের ট্যাগ নাই অবশ্য, তো আমরা সার্চ করি। আইটেম কতগুলো দেখছেন? 4206টা আইটেম অলরেডি আছে। তো আমরা বেস্ট সেলারে একটু ক্লিক করি। আচ্ছা, $15 একটা সামান্য ইনভয়েস ডিজাইন, $15। সে অলরেডি 360টা সেল করে ফেলছে। তাহলে মানে আমরা একটু হলেও বুঝতে পারতেছি যে ইনভয়েস ডিজাইনটার মানে মার্কেট আছে নাকি। জি। এই যে একটা না এটা না, ইনভয়েসের মধ্যে প্রপোজাল চলে আসছে কেন? এই যে একটা ইনভয়েস, এই একটা ইনভয়েস। আচ্ছা এই যে দেখেন, তবে ডিজাইনগুলো, আচ্ছা এই মার্কেটে আসার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করেন, ডিজাইনগুলো দেখেন কতটা সিম্পল এবং লুক ক্লিনিং, ঠিক আছে? লুকিংটা কত সুন্দর ক্লিন, কোনো গ্যাঞ্জাম আছে, হিজিবিজি আছে? আমরা এই যে এখানে এত ফাঁকা, আমরা হলে কি করতাম, আরে টাকা দিয়ে ইয়ে কিনছি, এত ফাঁকা রাখ মুখে দে মার, ধরতে রাখতে মার ফেরার অবস্থা সেটা। কিন্তু এদের থিঙ্কিংটা দেখেন, আমি যে জিনিসটা আপনাদের বারবার বলি, কেন বলি, এইগুলোই হচ্ছে ডিজাইনের প্রাণ। এই যে আমি যে কথাগুলো বলি, হয়তো বা আপনাদের কাছে মনে হচ্ছে যে কথাগুলো কোনো কাজের না, কিন্তু বিশ্বাস করেন এইগুলো হচ্ছে ডিজাইনের প্রাণ। এইগুলো যতদিন আপনার ঠিক হবে না, ততদিন আপনি ডিজাইনটা প্রফেশনাল হবে না, লুকিং হবে না। আপনি হ্যাঁ, ওই যে কালকে যেমন দেখাইলাম, একবারে গর্জিয়াস ডিজাইন করছে, মনে করেন যে ডিজাইনে উল্টায়া যাইতেছে, মাগার মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হচ্ছে না। অথচ নাজমুস সাকিব ভাইয়ের একদম সিম্পল ডিজাইন দেখাইলাম, সে ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। এবং মাসুদ দাদা ছিলেন না, হুমায়রা আপুকে কয়েকটা প্রবলেম দেখাইছি, প্রবলেমগুলো হুমায়রা আপু বুঝতে পারে না যে এগুলো প্রবলেম, কিন্তু এত সুন্দর ডিজাইনের মধ্যেও প্রবলেমগুলো দেখাইছি। হুমায়রা আপু বুঝতে পারছেন তো বিষয়গুলা? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা একটু সারা শব্দ দিয়ে না, আপনারা যদি ঘুমায় যান তাহলে তো আমার তো আরো ডাবল ঘুম। ঘুমাবো না, আমি টেনশন কিন্তু নাই। জম্মের আলিশা। না না ভাইয়া, আছি, ঘুমানো যায়, আপনি ক্লাস করতেছেন। আচ্ছা এই হলো অবস্থা। তা এই জিনিসগুলো সবসময় থিঙ্কিং করবেন যত পারেন। আমি তো একটা কথা বলছি যে মানে কিছু কিছু জিনিস আছে না, যে আমরা যেমন 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করি, ঠিক ওরকম একটা ফরজ হিসাব ধরে নেবেন অল টাইম ডিজাইনের ক্ষেত্রে, যে আমাকে মাস্ট বি 3/1 জায়গা আমাকে ফাঁকা রাখতে হবে পুরো ডিজাইনটার মধ্যে। কিভাবে পারি আমি জানি না, মানে আপনি নিজেও জানেন না যে কিভাবে রাখবো, বাট আপনাকে রাখতে হবে। কথাটা ক্লিয়ার? ক্লিয়ার।
স্কাইপে এসএমএস গুলো দিলেও তো আমরা দেখতে পাই যে কথা শোনা যায় কিনা, তাও তো দেয় না। ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে কেন? আমি তো ইয়ে দেখাচ্ছি। আপনারা কি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছিলেন একটু আগে? না না না, ও, তার স্ক্রিনটা শেয়ার করছে, তার স্ক্রিনটা মাইনাস করা লাগবে না তাহলে? আপনার স্ক্রিনটা মিনিমাইজ করে রাখেন। ফরাদ ভাই কি আমার কথা শুনতে পাইতেছেন? ফরাদ ভাই কথা শুনতেছেন? এই ভাইটাকে নিয়ে খুব জ্বালার মধ্যে আছি। থেকে এই তো বরিশালের এইদিকে তো বাতাস বইতে আছে, নেটওয়ার্কের সমস্যা, এর জন্য এই বুঝতে পারতে আছেন, একে কালকে বোঝাইতে হইবে, বোঝাইয়া তারপরে নিয়ে আসতে হইবে, বুঝছেন ভাই? এই তো বাসায়। বাসায় কেরা? রাজ ভাই নাকি? পুলিশ যে বাইরে যেতে কোনে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি যেন বলছিলাম? পলাশদা কি বলছিলাম আমি? না, আপনি শুরু করেন। এই যে ফরাদ ভাই একটা প্রবলেম হচ্ছিল তাই বলছিলেন। আর কি ডিজাইন নিয়ে কি বলতেছিলাম? হ্যাঁ, ডিজাইনটা হলো এই যে এটা দেখালেন যে সব ক্যাটাগরি শুরু করেন, কথা স্টার্ট করেন। ওই যে দেখাচ্ছিলেন আর কি, এইগুলা যে আর কি? 3 ভাগের 1 ভাগ জায়গা মাস্ট খালি রাখতে হবে। আচ্ছা, যাক, মনে আছে, নইলে আপনার খবর আছিল। আচ্ছা, যাই হোক, এই যে দেখেন যে ডিজাইনটা কি, মানে এখানে কোনো গ্যাঞ্জাম করে নাই, এখানে এসে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিছে কোন কোন কোম্পানি পেপালে কীভাবে। দেখেন এখানে ইউনিকনেসটা দেখেন। আমরা সাধারণত পেমেন্ট সিস্টেমটা সাধারণত ওই মানে বেসিক্যালি যে জিনিসগুলো আছে সেগুলো হিসেবে করি। দেখেন এখানে একটু ইউনিক। পেপাল এখানে তো লিখেও দিতে পারতো পেপাল, কিন্তু সে কী করছে, পেপালের লোগোটা দিয়ে বুঝাইছে যে এইটা পেপাল অ্যাকাউন্ট, এখানে আপনি পেমেন্ট করতে পারবেন, এটা ওয়েস্টার্ন ইউনিয়নের অ্যাকাউন্ট। এই যে ইউনিকনেসগুলা, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই দেখেন কতগুলো কন্টেন্ট, তারপরও ডিজাইনটা সিম্পল লাগতেছে, দেখেন কতগুলো কন্টেন্ট। তো এই হলো বিষয়, এইভাবে আমাদের ইনভয়েস ডিজাইনগুলো করতে হবে। ফ্রিপিকে দেখবো? ফ্রিপিক অবশ্যই। একটু ফ্রিপিক থেকে ঘুরে আসি। এটা কয়টা ডাউনলোড হয়েছে লক্ষ্য করছেন? দেখেন তো দাদা, এদের পার ডাউনলোডে কি রকম, মানে সব মিলে কি রকম? পার ডাউনলোডে 12 টাকা, সরি 12 সেন্ট থেকে 90 সেন্ট পর্যন্ত দিতে পারে, এটা শিওর না কখন কোটা দিবে। দাদা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি আমি দেখেন ফ্রিতে করতেছি, শুধু ইন্টারনেট কিনে ফ্রি আমি ডাউনলোড করতেছি, তাহলে পার ডাউনলোডে এদের এটা হলো দেয় কিসের জন্য দেয়? এটা যদি যদি বুঝতেন, প্রশ্ন পোকার মতো। এইটা যদি এইটা বোঝেন না দেখেই আপনারা গুগল অ্যাডসেন্স বা ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের বিজনেসে নামতে পারেন নাই, এটা বোঝেন নাই দেখে। যাই হোক, এখন আমি আপনাদের বুঝাবও না। তা এই ভদ্রলোক, এই স্টার কি স্টার লাইন, আমি এই ভদ্রলোকের শুধু ইনভয়েস ডিজাইন দেখব কতগুলো আছে। ও মাই গড। যাই হোক, ইনভয়েস ডিজাইন তো এখানে দেখা যাইতেছে না। এই ভদ্রলোক বসে থেকে 23,000 ডিজাইন সাবমিট করছে। এরকম ডিজাইনগুলো যায়, যে কোনো ডিজাইন পাক, 23,000 ডিজাইন সাবমিট করে, ও মাই গড, 116 মিলিয়ন ডাউনলোড, 116 মিলিয়ন। আচ্ছা, আমি একটু ক্যালকুলেশন করি, একে খালি টাকাই ইনকাম করছে দেখি, আর কিছু না। টাকা দেখে আবার কেউ অজ্ঞান হয়ে যায় না।
100 এই কই গেল 116। এখানে তো অনেক প্রিমিয়াম আছে যেগুলো $6-7 করে পাইছে, আমি ওগুলো বাদ দিলাম, শুধুমাত্র ফ্রি ধরলাম। সর্বনিম্ন যেটা পায় 12 সেন্ট, এর উপরে তো অনেক পায়, ওটা বাদ, আমি 12 সেন্ট দিলাম। গুণন প্লাস দিছেন এই গুণন করি, গুণন 12 সেন্ট ইকুয়াল ভাগ 100, 13.92 মিলিয়ন ডলার ইনকাম করছে। গুণন কেমনে দিব, মিলিয়ন মানে তো মিলিয়ন কত জানো, 10 লক্ষ 1 মিলিয়ন, তাই না? হ্যাঁ মিলিয়ন হবে না, হাজার না, ভুল হইতেছে, এত হইলে তো জীবনটা বেদনার। 13.92 মিলিয়ন ডলার ইনকাম করছে। তার ফাইল রিসোর্স কতগুলো লক্ষ্য করছেন? এই যে মিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন না, মিলিয়ন। 10 লক্ষ সমান সমান 1 মিলিয়ন, এটা মনে রাখবেন। 116 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ও ঠিক আছে, হ্যাঁ আমার এসব ঠিক আছে, তারপরে তাহলে গুণন 10, দেন 139 লক্ষ ডলার ইনকাম করছে সে। ও মাই গড। আচ্ছা, তার ফাইলগুলো একটু দেখি। দেখছেন সে যে এত লক্ষ ডলার ইনকাম করছে, তার প্রমাণ দেখেন। 477টা পৃষ্ঠা যাইতে হবে তার সমস্ত কাজ দেখতে, তাহলে সে কি ধরনের সাধনা করছে বলেন। ফ্রিপিকের সমস্ত ব্যাচ সে এখানে পড়ছে। যাই হোক, আমরা মেন কথাটায় আসি। জাস্ট এটা হুমায়ুন ভাই থাকলে এই কথাগুলো কাজে লাগতো। হুমায়ুন ভাই হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারতো। হুমায়ুন ভাই নাই, এক পক্ষে ভালোই হয়েছে। অজ্ঞান হলে আবার পানি ঢালাঢালি একটা ঝামেলা হয়ে যেত। দেখেন রিসেন্টলি এটা দিছে, এটা 55,000 ডাউনলোড হয়ে গেছে, যে করোনা ভাইরাস নিয়ে দিছে। দেখেন এটা 27,000 ডাউনলোড হয়ে গেছে, রিসেন্টলি দিছে। এই যে এগুলা 21,000 ডাউনলোড। আচ্ছা দাদা, এদের মানে ডাউনলোড এত এত হয় কি কিসের জন্য? এরা ফার্স্ট পেজে আছে তাই নাকি? অবশ্যই এখানে ফলোয়ার দেখছেন। আরে বোকারে, এই যে আমি ইনভয়েস দিলাম, ইনভয়েস আমি সার্চ করলাম, ছোট্ট একটা উদাহরণ দেই। প্রথমেই এই ডিজাইনটা আছে, এটাই একটা সিম্পল ডিজাইন। এখন এইটা আমি ক্লিক করে তো ডাউনলোড করবো নাকি? নাকি আমি সারাদিন আমার টাইম নষ্ট করে এভাবে ঘুরবো বলেন? আমার কি ঘোরার কোনো প্রয়োজন আছে? না, প্রথমে আগে যেটা আসবে সেটাই তো আমরা আগে ফোকাস করি, প্রথম যে হয়তো পেজের, আসছে। এই দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ দেই। প্রথম পেজের মধ্যে ধরলাম 20টা ডিজাইন আছে, 20টা ডিজাইনের মধ্যে এর কয়টা ডিজাইন আছে দেখেন। স্টার লাইন একটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, দাদা 16, আর দেখেন, আজকে 17, মাথা হ্যাং হইতেছে, কালকে হয়নি। 18টা ডিজাইন এই প্রথম পেজের মধ্যে শুধু একজনের যদি থাকে, তাহলে সে কি পরিমাণ পপুলার একজন মানুষ। শুধু এইটুকু বললাম আপনাদের। দেখেন ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের, এ কতটা জনপ্রিয় ব্যক্তি, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এটা কি ফ্রিপিক? হ্যাঁ, এই সাইটটার নাম কি? রিপিক। তাহলে ফ্রিপিক, তাদের ফ্রিপিক এটা কিন্তু অফিসিয়াল একটা অ্যাকাউন্ট, মানে ফ্রিপিক থেকে এদের অফিসিয়াল অ্যাকাউন্ট, কিন্তু এটা মনে রাখেন। আমার কথাটা বুঝতে পারেন মনে হয়। এই অ্যাকাউন্টটা এই ফ্রিপিকেরই অফিসিয়াল অ্যাকাউন্ট, এটা কিন্তু তাদের নিজস্ব অ্যাকাউন্ট, তাদের নিজস্ব ডিজাইনার আছে, তাদের দ্বারা এগুলো ডিজাইন সাবমিট করায়। তাদের যে কোনো ডিজাইন, সবগুলো ডিজাইনই অ্যাপ্রুভ করে, তাদের কোনো ডিজাইন রিজেক্ট করে না, কারণ তারা অফিসিয়ালি অ্যাকাউন্ট।
তাদের ডিজাইনগুলো দেখেন, খুব হ্যাঁ উন্নত মানের, ঠিক আছে, বাট খুব বেশি উন্নত মানের না, তারপরেও অ্যাপ্রুভ হয়। আচ্ছা, এই একটা প্রথম পেজে ফ্রি পিক, যারা নিজস্ব কোম্পানির নিজস্ব অ্যাকাউন্ট, তারাও এতগুলো ডিজাইন নাই, মানে গুগল তাদেরকে রাখতে পারে নাই। আর আপনি জানেন তো এই যে র্যাঙ্কিং, এটা কিন্তু এই ওয়েবসাইট দেয় নাই, এটা কি ওয়েবসাইট দিছে? না না, এটা কে দিছে? গুগল। কথা ক্লিয়ার? ক্লিয়ার। কারপরে কি আসবে এটা তো নিয়ন্ত্রণ করবে গুগলই, রাইট? যাক, আর কিছু বললাম না। এখন কি যেন বলছিলাম ভাই? ফরাদ ভাই ভিডিও চালু করে রাখছে, এই যে দেখেন, তাহলে তো সে কথা বুঝতে পারবে না। ফরাদ ভাই এই যে একটু খেয়াল করেন, এই যে আপনি মনে হয় এই যে মাউথ স্পিকারটা আনমিউট করে রাখছেন, এটাকে মিউট করে দেন, তাহলে কথা শুনতে কথা বলতে পারবেন। আচ্ছা, সালেকিন ভাই আছেন নাকি? জি ভাই আসছিলাম, কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না, শুধু ওই অডিও একটু শোনা যাচ্ছে। ভিডিও দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি কল কেটে আবার দিচ্ছি, কলটা কেটে দিলাম। কি বলে ভিডিওগুলো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই হাই লেখেন। আচ্ছা, এখন কে কে দেখতে পাচ্ছেন বলেন তো? দেখতে পাচ্ছি। আর কে? ভাই আমার নেটের সমস্যা প্রচুর, নেট কিনছি রাত 12টার পরে ছাড়া নেট ভালো পায় না, আয় হ্যাঁ, কোন কে তো? কোথায় আপনি? কোথায়? খুব কষ্ট হয় বুঝছেন। বলছি আপনার লোকেশন কোথায় ভাই? যশোরে ভাই। ও, যশোর না? যশোরে তো জি ভাই, বাংলালিংকে নেট কিনছি বুঝছেন, রাত 12টার পরে ছাড়া নেটের স্পিড পায় না। তাহলে কি ক্লাস কি রাত 1টার পরে নিব নাকি? তাহলে আপনি স্কিটো কিংবা বা গ্রামীণ কিনতে পারেন। গ্রামীণ তো আপনাদের দিকে থাকে ভালো। গ্রামে তো অফার পাচ্ছি না, সমস্যা তো এই যায়। হ্যালো আর স্কুলের সিম তো ঢাকায় রেখে দিয়ে চলে আসছি। হ্যালো এই একটা হ্যাঁ বিপদে ফরাদ ভাই, পড়ছি। শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন স্ক্রিন দেখা যায়? না ভাই, একটু ব্ল্যাক হয়ে রইছে। ব্ল্যাক? আপনার ওইখানে ব্ল্যাক হয়ে আছে। শুনেন, আপনি ওই যে আপনি যে স্ক্রিনটা আছে, দেখেন তো কোথাও মিনিমাইজ আছে নাকি, মানে মাইনাস করার সিস্টেম আছে নাকি আপনার ওখানে? আপনি কি করছেন জানেন? এই যে আপনার যে উইন্ডোটা আছে, এই যে স্কাইপের উইন্ডো, এটাকে বলা হয় স্কাইপের উইন্ডো ইন্টারফেস, এইটা আছে আপনার সামনে, সাথে আপনার সামনে এইটা আছে। আপনি যে এইভাবে এই যে দেখেন, কোনো কোথাও এক সাইডে মাইনাস আছে, এটাকে যেভাবে মাইনাস করে দেখেন। ভাই কাজগুলো দেখছিলেন ভাই? আচ্ছা, যাই হোক, আমরা একটা ডিজাইনে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, একটা হ্যাঁ, ডকুমেন্ট যখন ডিজাইন। আমরা নিব, একটু খেয়াল করেন সবাই, এটা প্রিন্টের জন্য করি। একটা ডকুমেন্ট যখন নিব, আমি ইঞ্চিতে নিলাম, দেখেন এখানে লেটার, এই যে আপনাদের যে সাইজ দুটো বলছিলাম, একটা হলো লেটার আর একটা হলো A4, তো আমরা A4 সাইজই নিব, আমরা A4 সাইজে করব। এখন এখানে ব্লিড, দুইটা সিস্টেমে ব্লিড দেওয়া যায়, একটা হচ্ছে 0.125, এটা একটা ব্লিড আমি ক্রিয়েট করলাম। ব্লিডটা হয়নি। A4 সাইজ ব্লিড, এই এটা কি পয়েন্ট আসছে, ইঞ্চ দিলাম, পয়েন্ট, আরে জ্বালা রে, এখানে পয়েন্ট, একটা হচ্ছে 125, এটা একটা ব্লিড। আপনি যদি এটাও দেন, এটাও রাইট, আপনাকে কেউ ভুল ধরতে পারবে না। আবার যদি বলেন যে 0.25 দিব, এটাও রাইট, এটাতেও কেউ ভুল ধরতে পারবে না। আমি কি বুঝাতে পারছি আপনাদের? জি জি জি। যেমন এই যে এই ভদ্রলোক এ পয়েন্ট দিছিল কত? পয়েন্ট দিছে 125। আমি একটু দেখি 0.125 আছে কি না। 0.125,
এ ভদ্রলোক কত দিছে? 0.125 দিছে। দেখেন আমাদের সমানই আছে। ভাইয়া ক্লাস কি রেকর্ড করতেছেন ভাইয়া? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে আজকে। এই যে 0.125, তাহলে কিন্তু 0.125টা ইদানিং খুব বেশি চলতেছে। কিন্তু আপনি যদি এটাও দেন 0.25 দেন, 0.25, তাও আপনারটা সঠিক, আপনারটা কেউ ভুল ধরতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, আমরা 0.125 দিয়েই করবো সাধারণত আজকে। তাই একটা আর্টবোর্ড নিলাম আমি। আর্টবোর্ডটা একদম এক্সাক্ট দেখি ঠিক আছে কিনা। এক্সাক্ট ঠিক আছে, ঠিক আছে। তা আমি এইটাকে প্রথমে কপি করব। দেখেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। কথাটা বুঝেন? এইটাকে একটা মেক গাইড করে দিলাম। এখন এখানে তো আরেকটা আছে, সেটাকে আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ওখানে পেস্ট করে রাখবো। রাখার পর ওইটাকে পাথ থেকে অফসেট পাথ যাব, অফসেট পাথ। এখন এখানে আমরা খাতায় সাধারণত লেখার জন্য একটা নির্দিষ্ট একটা মার্জিন রাখি, চতুর্পাশে একটু ফাঁকা রাখি যাতে সৌন্দর্য দেখা যায়, যেটা আমরা লেটার হেডেও করছি, কি করি নাই? হ্যাঁ, সেই কাজটা আমরা এখানেও করব। এখানে হচ্ছে 0.-8 দিলাম, আমরা 80 দিলাম। দেন প্রিভিউ দেখি এটা কত হইলো। মাইনাস হয় নাই, দুটো মাইনাসটা তো পয়েন্টের আগে হবে। পয়েন্ট। হ্যাঁ, পয়েন্টের আগে হবে। ও সরি 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 সরি, পয়েন্ট 0 পয়েন্ট দিলে তো হবে না। হয়নি হয়নি ভাই, -0.80 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। -0.8। এখন প্রিভিউ দিয়ে দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা একটা কী নিলাম, এটাকে বলা হয় মার্জিন। আমাদের এই আমরা কিন্তু সেফটি এরিয়া এখনও নেই। তা এটাকে আমরা মেক গাইড করে ফেলব। এরপরে এখানে আর একটা আছে, দেখেন এই যে, সরি এখানে আরও দুইটা আছে। তা এই দুইটার মধ্যে একটাকে ধরে আবার পাথ থেকে অফসেট পাথ অ্যান্ড অফসেট পাথ থেকে এখানে আসবো -0.125, ওই যে এইটা যেটাকে আমরা সেফ জোন বলবো। এই যে এইটা হচ্ছে সেফ জোন। ব্যাস, এটাকে এখন ধরে আমরা মেক গাইড করে দিলাম। তাহলে সব কিছু আমাদের গাইডের মধ্যে চলে আসলো। আর এইটাকে আমরা, আমাদের ডকুমেন্ট ছিল, এটাকে আমরা ধরে একদম ফুল করে দিলাম। কত সহজভাবে করলাম, একদম সহজ। আপনারা এরকম, আমি তো বারবার বলছি, আপনারা সহজ পদ্ধতি সবসময় অবলম্বন করবেন, কোনো ঝামেলা যাবেন না। ব্যাস, আমাদের গাইডনেসটা তৈরি হয়ে গেল। আমরা একটা কালার দিই হোয়াইট। কত তাড়াতাড়ি আমরা আমাদের ডকুমেন্টটা সেট আপ করে ফেললাম, দেখছেন? আচ্ছা, এটাকে ধরে কন্ট্রোল-2 দিয়ে লক। আচ্ছা, এই পর্যন্ত কে কে বোঝেন নাই বলেন? আবার প্রথম থেকে একটু দেন প্রথমে, তাইলে আমার ব্লিড, তারপরে হলো সেফটি জন্য একটু বলে দেন এইগুলো মার্জিন গুলো, তাহলে ক্লিয়ার হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমি আবার প্রথম থেকে নিয়ে আসতেছি, সমস্যা নেই। আরেকটাবার আমি দেখাই। এখানে আমি A4 সাইজের একটা পেজ নিছি, যে A4 সাইজের পেজ নেওয়ার পর এখানে ব্লিড দিছি আমি 0.125 দিয়ে ক্রিয়েট করছি, ঠিক আছে? ক্রিয়েট করার পর আমি একটা শেপ নিছি। শেপটা আমি এই পর্যন্ত নিছি, আমার এই যে হোয়াইট ডকুমেন্ট যে পর্যন্ত, এই পর্যন্ত আমি একটা শেপ নিছি। আমি এই যে এটাকে স্টকটা অফ করে রাখি, ঠিক আছে? এই শেপটাকে ধরে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করব এবং কন্ট্রোল-F দিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে এটাকে ধরে মেক গাইড করে দিব, কারণ এইখানে আমার একটা গাইড দরকার। এরপরে এটাকে ধরে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে এখানে আমি সেফটি এরিয়াটা নিব, সেটা হচ্ছে -0.125। এই যে প্রিভিউটা অন করে দেখি, এই যে এটা আমার সেফ জোন। ওকে ফাইন, এটাকে আমি ওকে করলাম। ওকে করার পর এখানে আরেকটা অপশন আছে, এই যে ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে বা শেপ আছে। এটাকে এখন আমি ধরে পাথ থেকে কই গেল,
ও সরি, এটাকে আমি ওই যে মেক গাইড করে দিব। মেক গাইড করার পর এখানে আরেকটা যেমন আছে, এটাকে এখন কি করব আমি, এটাকে এখন কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এরপরে কি করব, এটা কি করব, -0.8 বা 1 ইঞ্চি, 8 বা 1 ইঞ্চি করে দিলে আমার একটা নির্দিষ্ট একটা সেভ জোন থাকবে। ওকে ফাইন, আমি এটাকে সেভ জোন নিয়ে এটাকে মেক গাইড করে দিলাম। ব্যাস, আমার ডকুমেন্ট তৈরি। এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাকে আমি একদম ব্লিড পর্যন্ত রেখে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। কে কে বোঝেন নাই আবার বলেন। এইটাই কিন্তু মেন, এই জিনিসটা এইভাবে সেট আপ করতে না পারলে আপনার ফাইল অ্যাপ্রুভ হবে না। এবং আমি এটাকে একটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখবো। ইনভয়েস টেমপ্লেট ডেস্কটপে সেভ করে রাখি। আচ্ছা, এখন আমাদের একটা লোগো দরকার, তা আমি দেখি একটা লোগো পাই কিনা কোথাও। আচ্ছা, আমি একটা লোগো প্র্যাকটিস করছিলাম, সেই লোগোটাই আপাতত কাজে লাগাই। লোগো কি এটা চলবে দেখি। আচ্ছা, এটাই কাজে লাগাই। কোনটা ভালো হয়েছে, এটা না এটা? নিচে এটা দেন প্রথমটা? না, হ্যাঁ ওইটা যেটা ধরছেন ওটাই দেন। আমি লোগোটাকে নিয়ে এসে রাখলাম, এটাকে এখন কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন। তাহলে আমার কি প্রথমে কি থাকবে, লোগো থাকবে, এবং লোগোর সাথে সাথে ইনভয়েস লেখাটা থাকবে আমার সামনে। যেমন এই যে দেখেন, ইনভয়েস একটা টাইপ করতে রাখতে হবে। তা ইনভয়েসটা সাধারণত রাইট সাইডে লেখা থাকে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। তা আমরা লোগোটাকে সেট আপ করি। আমরা একটা সিম্পল একটা ডিজাইন করব, দেখি কিভাবে কত সিম্পল ডিজাইন করা যায়। ডিজাইনটা ওকে, আমি আমাদের এটা কিন্তু কালার, কালার, ব্রান্ড কালার, কথাটা বুঝেন, এটা কিন্তু আমার ব্রান্ড কালার। ওকে ফাইন, আমি একটা শেপ নিলাম। কালারটা এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, কি যেন বলছিলাম ভাই? ব্রাউন কালার, হ্যাঁ, তারপর কিছু বলেন নাই। এটাকে ধরে আনগ্রুপ, এটাকে ধরে আনগ্রুপ। এই এখানে আবার এটা আসলো কোত্থেকে? আচ্ছা, এটা কেন করলাম বলেন? কঠিন লোগো করছেন, যেহেতু আমি উপরে দিলে তো আমার হোয়াইট, হ্যাঁ ইট না হলে তো আমার ওইটার সাথে এটা মিলে যেতেছে, তাই না? রাইট। তা আমি এটাকে এইখানেও রাখতে পারি এবং এটাকে এই যে এইখানেও রাখতে পারি, কারণ এখানে আমি কি এই পর্যন্ত আমি নিতে পারবো আমার ডিজাইন। তবে আমার সৌন্দর্যের জন্য আমি অতদূর নিব না। চলবে না? চলবে না কেন চলবে না, আমি আপনাদের দেখাই।
এই কালারটা একটু কি কি বলেন তো, কালারটা একটু ই ই ই ই ই বোঝেন না? লো 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 লো, মানে একটু চোখে লাগতেছে না। আমি এইটাকে এইভাবে নিয়ে আসি, যেটা আমার চোখে লাগে আমি ওইটাকে ব্র্যান্ড করি। এই দেখেন এখন কথাটা বোঝেন নাই? আমার দুইটা কালার আছে, একটা আমার ভালো লাগতেছে না, ওকে ফাইন, আমার তো অপশন আছে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এবার হইছে। কথা হয়নি না? ক্লিয়ার না? না, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি আমার ব্র্যান্ডিং নেসটা দেখাবো। এখানে যেটা আছে আমি এখানে দেখবো আমি এখানে কোন ফন্টটা ইউজ করছি। আমি এটা দিলাম, সেম ফন্টটাই দেখেন এখানে দিলাম, একটা প্রফেশনাল ফন্ট। এবং প্রফেশনাল ফন্টটার নাম কি দেখেন, ফুটুরা FT। আমি কিছু ফন্ট একদম এক্সক্লুসিভ কিছু ফন্ট অবশ্য ডাউনলোড করছি। আপনারা ভাই একটা কথা কি, আপু ডোন্ট মাইন্ড, আমি একটু ফ্রি মাইন্ডে কথা বলি। যে আমাদের গ্রামে একটা প্রচলিত একটা কথা আছে, যেটা হচ্ছে যে ছোট বাচ্চা না কান্না করা পর্যন্ত মাও তার বুকের দুধ খাওয়াইতে চায় না বাচ্চাকে, ছোট বাচ্চাকে। তা জানি না কথাটা কতটা শৃঙ্খলা বা সভ্যতার মধ্যে পড়ে, কিন্তু কথাটা অনেকটা বাস্তবের মধ্যে আমার কাছে মনে হয়। আপনারা আমার সাথে কোনো কমিউনিকেটই নেই, শুধু ক্লাস ছাড়া কীভাবে কি পাবেন? আমি এখানে কয়েকটা ফন্টের নাম বলতেছি, দেখেন তো এই ফন্ট কটা কার কাছে আছে আমাকে দেখান তো একটু, বলেন। দেখেন তো। এলিরন আছে কার কাছে? এলিরন নাই। BW সোর্স আছে কার কাছে? ফুটুরা আছে? না ভাই, না ভাই, এইগুলো তো ভাই ব্যাপেজ আছে। আপনি- হিপস ভাই টেলি আপনি টেল। কষ্ট করে নামগুলো আর বলার দরকার নেই, কারণ এগুলো একটা আমাদের কাছে নাই। তা এই যে বিষয়গুলা, ওই যে সেটাই বললাম আর কি, যে একটু কান্নাকাটি করতে হবে। না কান্নাকাটি করলে তো কিছুই পাবেন না, এটা বাস্তব। কখনো তো কেউ ভুলেও ভাই আমাকে একটা নেট নক ভালো করেন না। হলে কাটাকাটি করবো কিভাবে? মানুষ তো জানার আগ্রহ নিয়ে অনেক কিছু অনেক জায়গায় খোঁসায়, হে এটা কি রে, এটা কি ভাই, এটা কি। আমি আপনাদের মাঝে এই জিনিসটা পাই না, এটাই খুব কেমন জানি লাগে, অদ্ভুত লাগে। যার কারণে এই জিনিসগুলো কেমনে পাবেন? আর কই গেল দূরু, আমি যাব এখানে যাই কই। দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল ফন্ট, খেয়াল করছেন? আমি একটু একটু বোল্ড করে দেই, না বেশি বোল্ড হয়ে গেল, একটু ডেমি করে দেই, ওকে ফাইন। তো আমি এটাকে আরো বড় করতে হবে। এবং এখানে দেখি একটু স্পেসিংটা একটু বাড়াই দিই। এখানে 22 আছে, আমি আর একটু বাড়াই, কারণ এটাও একটা সৌন্দর্যের জিনিস, এটা একটা লোগোর মতো ফোকাস করবে। ইনভয়েস লেখাটাই যদি একটা অ্যাট্রাকটিভ না হয়, তাহলে বিষয়টা কেমন জানি একটু মানে 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 বোঝেনি তো। এখন এই দুটাকে ধরে আমি মিডল করবো, সরি কই গেল, আমি মিডল করে রাখলাম। লোগোটাকে আমি আরেকটু ছোট করি, কারণ লোগো এত বড় দেওয়াটা ঠিক না ব্র্যান্ডনেসে। এই সব জায়গায় লোগো সাধারণত একটু ছোটই থাকে। হ্যাঁ দাদা, দুইটা ছোট কইরা আপনার আপার অ্যালাইনমেন্ট ঠিক করে নেন। না, ইনভয়েস ছোটোর প্রয়োজন নাই, ইনভয়েস দ্যাটস এনাফ। না, লোগোটার সাথে অ্যাডজাস্ট করে দিতে বলছি। ওকে, এই দেখেন ইনভয়েস সবসময় বড়ই থাকে, কোনো সমস্যা নাই। ইনবক্স যদি আমি আরেকটু বড় দিই তাও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমি কি করব দেখি। আচ্ছা, এটা এইভাবে থাক। কি যেন করছিলাম,
আচ্ছা, এখন আমি আমার কিছু ইনফরমেশন যাবে। একটা হচ্ছে ফোন নাম্বার, ইমেল, আর একটা হচ্ছে অ্যাড্রেস। এই জিনিস দুটো আমি এখানে বসাবো। পেমেন্ট মেথডটা নিচেই থাকে সাধারণত, অনেকে উপরেও দেয়, তবে আমরা পেমেন্ট মেথডটা নিচেই দিব। ঠিক আছে? আচ্ছা, ডেমো জিনিসটা হলে ভালো লাগতো অবশ্যই। দেখি এখানে ডেমো আছে কিনা। হ্যাঁ, এইটা হচ্ছে ডেমো। এইটা থেকে আমরা এই টেক্সটগুলো আমরা এইটা থেকে নিব। ঠিক আছে, টেক্সটগুলো আমরা এটা থেকে নিব। আচ্ছা, তো এখানে ইনভয়েস, এখানে নাম্বার দিচ্ছে, এখানে ইয়ে করছে, টেক্সটগুলো আমরা এখান থেকে নেব। বাট আমরা এটাকে একটু ফলো করে কাজগুলো করব। এই SMS করে কে? কি হয়েছে ফরদ ভাই, কি সমস্যা? কি সমস্যা ভরত ভাই? আচ্ছা, আমি একটু একটু আমি স্টাইলিশই করবো, সিম্পল করব না, একটু স্টাইলিশ করব, খুব বেশি সিম্পল করব না আজকে। মানে স্টাইলিশের জন্য আজকে মাফ করে দিলাম। আচ্ছা, আমরা এই ইনভয়েস যে নাম্বারটা আছে, এটা কি এইভাবেই দিব নাকি এইভাবে দিলে বেটার লাগবে? দেখেন তো। এটা দিলেও হয়, না আলাদা একটা ডিজাইন এসেছে। আলাদা কিছু একটা হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কি থাকবে? একটা মেল আর একটা নাম্বার, এই তো। এখানে মেল নাম্বারটা কিভাবে দিছে? নিচে দিছে। আচ্ছা, না দেখ ওরা এখানে দেয়, দেখ না দেখ নেই, আমরা এখান থেকে কপি করে নিয়ে আজকে কপি পেস্ট চলুক, কালকে ইনশাল্লাহ এটার বেটার সলিউশন দিব। ওপেন সেন্স ইউজ করছে 7 পিটি। আমি দেখব যে কতটুকু আমি রাখতে পারি। 7 পিটি, ওকে ফাইন। 8 9 8 9 7 8 9 এর মধ্যেই রাখবেন, সাধারণত এটাই বেটার। তবে আমি এখানে যেহেতু 9 পিটি ইউজ করছি, এটা একটু বাড়ায় দেই, সেটা হচ্ছে 12 পিটি দিলাম। 12 পিটি দিয়ে এইটার সাথে মিডল মিডল এটাকে আমি গ্রুপ করে রাখলাম আপাতত, এরপরে আবার বাকিটা মিডল করব। তা এটাকে নিয়ে আসি, এটাকে আনার পর একটু মডিফাই করব আমি, সেটা হচ্ছে এইখানে ইয়ে করছে, তা আমি এই জিনিসটাকে নিচে নিয়ে আসব। তাহলে ভালো লাগবে জিনিসটা। আচ্ছা, যাই হোক, তো এটাকে ধরে এই যে এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে, এর সাইজ এবং পিটিটিটি এই যে সব চলে আসলো। এটাকে ধরে এগুলো এখন একটু চেঞ্জ করা যাইতে পারে, কি বলেন? obviously।
+000 your mail @gmail.com. আর এটা তো গ্রুপ করা আছে। এখন এখানে কি দেওয়া যায়? নিউ ইয়র্ক, আচ্ছা বাকিটা থাক, বাকিটা যা আছে থাক, সমস্যা নেই। এটাকে ধরে আনগ্রুপ করা আছে। একটু পরিশ্রম করতে হবে, আমি আবারও বলতেছি একটু পরিশ্রম করতে হবে। দুইটাকে ধরে মিডল প্রেস। এখন দেখেন ইনভয়েসটা, আমি তো প্রথমে বলছি যে আমি ডিজাইনটা একটু স্টাইলিশ করব, প্রথমে কিন্তু বলে নিছি। জি জি জি। ইফেক্ট থেকে স্টাইল, ড্রপ শ্যাডো, প্রিভিউ, এটা ইঞ্চি দেওয়া আছে। এখান থেকে আমি পিক্সেল করে দিই, সাথে সাথে করলেই কিন্তু এতক্ষণ হয়ে যেত করাটা, তাহলে সবচেয়ে বেটার প্র্যাকটিস হয়েছে। প্রিভিউ, এখানে ব্লার অপশনটা একটু কমায় দেই এবং এটা একটু কমায় দেয়, এবং এটা তো আরও কমায় দিতে হবে, 1 দ্যাটস এনাফ, এবং অপাসিটি একটু কমায় দিই। ওকে ফাইন। আচ্ছা, ইনভয়েসের ডিটেলসটা আমি এখান থেকেই নিই আপাতত, নিয়ে ওখানে মডিফাই করি। আমি 7 পিটি ওপেন সেন্স আছে, 7 পিটি করে দিই, এখানে রাখি। আচ্ছা, এইটার সাথে এইটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি তে গ্রুপ করে এইটার সাথে আপার অ্যালাইনটা ঠিক করি এই লোগোর সাথে, তাহলে জিনিসটা একটু সৌন্দর্য চলে আসবে। এখন ঠিক আছে। আর এটাকে আমি এটার সাথে সরি, এই যে এটাকে এই করতে হবে, এইভাবে আপনারা ইয়া করবেন, এভাবে অনেকগুলো রুলার নেবেন, যখন মন চায় রুলার নেবেন, নিয়ে আবার পরে ডিলিট করবেন, সমস্যা কি। এইটার সাথে এটাকে একটু মিডল করি, মিডল, ওকে ফাইন, মিডল আছে। এখন এটাকে আপনি কি করেন, আর একটু ছোটো, ও এটা যে গ্রুপ আছে, আনগ্রুপ করে দিয়ে এটাকে আর একটু ছোটো করে দেন। এখন এত বড় দরকার নেই, এখন ছোটো করে দেন, ঠিক আছে। এখানে দেখেন এগুলো সিম্পল রাখছে, ওকে ফাইন। আমরা চাইলে কিন্তু এগুলো একটু বোল্ড করে দিতে পারি, সেটা হচ্ছে এটাকে এই পর্যন্ত ধরে এখান থেকে বোল্ড, এটাকে ধরে এখান থেকে বোল্ড, এটাকে ধরে এখান থেকে বোল্ট, এটাকে ধরে এখান থেকে বোল্ট করে ক্লিক করতে যতক্ষণ সময় লাগবে তার চেয়ে বেটার। আচ্ছা, এখন যেহেতু আমি প্রথমেই বলছি যে এটা কিন্তু আমরা একটু স্টাইলিশ করতে পারি, তা আমি দেখি আমি একটু স্টাইলিশ করতেছি। আমি এটা কালার চেঞ্জ করে দিব, আমি কিন্তু সিম্পল করতেছি না, আমি আবারও বলতেছি যে আমি এটা একটু স্টাইলিশ করব, তা আমি একটু কালার চেঞ্জ করে দিতেই পারি।
দাদার ডিজাইন কিন্তু আমার ভালো লাগছে, সেই রকমের ভালো লাগছে, এই যে এখন যতটুকু করতেছে। ওকে, এই পর্যন্ত থাকলো। এটাকে আরেকটু নিচে নামা দিই। এই টেক্সটটাও আমরা এখানে দুইটা জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সট টু টেক্সট, আর একটা হচ্ছে এই অ্যালাইন টু টেক্সট। এখন যেটা ভালো লাগে, তবে উপরে অ্যালাইন টু টেক্সটটাই বেটার, কারণ এটা অন্য একটা জিনিস তো। হ্যাঁ, এটা ভালো লাগার জন্য আমরা আরেকটু স্পেসিং দিতে পারি, যাতে একটু ভালো লাগে আরও। ওকে ফাইন। তা এরপরে যে বিষয়টা আসলো সেটা হচ্ছে এই ভদ্রলোকের নাম ধাম হাবিজাবি, এই ভদ্রলোকের। তো আমরা এটাকে নিয়ে যাই। আরে আচ্ছা, এখন দেখেন, আমি ইচ্ছা করলেই এই ভদ্রলোককে এইখান থেকে শুরু করতে পারবো না। আপনাদের ওই যে কারণে ইয়ে হয় না, আপনাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় না, আপনাদের হোক আর ওই যে অন্যান্য মানুষদের। দেখেন আমার নেক্সট স্পেসিং হবে এইখান থেকে না। আমি কি কথাটা বুঝাতে পারছি? আমার নেক্সট স্পেসিংটা হবে এইখান থেকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার নেক্সট স্পেসিংটা হবে এইখান থেকে। কথাটা কি ক্লিয়ার? যে জিনিসটা অনেকে বোঝে না দেখেই গর্জিয়াস খালি ডিজাইনই করে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হয়। এখন আপনি এটাকে আপনার মন মতো একটু সাজান। কোথায় সাজাবেন একটু দেখেন। এমন একটা স্পেসিং রাখেন যে স্পেসিংটা একটা সামঞ্জস্যতা বজায় রাখে। ওকে ফাইন, আমরা এখানে নাম দিব। কি নাম দিব? মাইকেল মিশেল স্মিথ দেন। স্মিথ। মিকেল স্মিথ জন। উল্টা দিয়ে দিলাম, যা মনে আসতেছে। আচ্ছা, এখন দেখেন অনেক সময় ডিজাইন অ্যাপ্রুভ হয় না এই কারণে। ওখানে একটা ইনফরমেশন দিয়েছেন, আপনি ভাবতেছেন এটা তো ডেমো। আরে ভাই, ডেমো তাতে কি হয়েছে? ডেমো সব জায়গায় ডেমোই যেন থাকে, এটাই বাস্তব। কথাটা বোঝেন নাই? ডেমো দেখে কি ওর একটা প্রফেশনালিজম জিনিসটা কি নাই, উঠে গেছে বাংলাদেশ থেকে? দেখেন এখানে আমি একটা ভুল করছি। আচ্ছা বলেন, এইখানে আমি একটা ভুল করছি, কি ভুল বলেন? বলতে পারলেন না। আমি এটা মিডল অ্যালাইন করছি, এখানে আমি কি অ্যালাইন করছি? লেফট অ্যালাইন। এটাকে আমার মিডল অ্যালাইন করতে হবে। এটাকেও আমার কি করতে হবে? মিডল, অল সব জায়গায় মিডল থাকবে। মিডল সব জায়গায় মিডল থাকবে, এটাই নিয়ম। এইসব কারণে ডিজাইন অ্যাপ্রুভ হয় না। ওকে ফাইন। এখন কি আমাকে খারাপ লাগতেছে না? তাহলে আমি কেন এখানেও মিডল রাখবো না? আমি নিয়মের বাইরে কেন যাব? আমার প্রশ্ন হলো এটা। আচ্ছা, এখানে কি আমার লেফট অ্যালাইন আছে, তাহলে আমাকে এখানেও লেফট অ্যালাইন করে দিতে হবে। এখানে আমি মিডল করছি, ওকে মান, কিন্তু এখানে আমার কি আছে? লেফট আছে। এই জিনিসগুলো সেন্সিটিভলিভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। এটাও মিডল করতে হবে। গ্রুপ আছে, এটাকে ধরে মিডল গ্রুপ। এখন এটাকে আমার ই করতে হবে। কি করতে হবে? গ্রুপ নিচেরটা ধরে এটাকে ধরে লেফট অ্যালাইন। এই সব কটাকে ধরে লেফট অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইনটি এখন লেফট করি, ব্যাস। ওকে, আর এটাকে আমি একটু উপরে দিই। আচ্ছা, যাই হোক, এই হলো বিষয়। এখন দেখেন এখানে এই স্পেসটা বেশি, এই স্পেসটা কম, তার মানে এটাকে আমার আরেকটু উপরে তুলে দিতে হবে। ওকে ফাইন। ইনভয়েস টু ড্যাশ, আমি এই নামটা এটা ইউজ করব, কারণ আমি ব্র্যান্ডিং কালার হিসেবে এইটাকে সিলেক্ট করছি। কথাটা বোঝার চেষ্টা করেন, আমি ব্র্যান্ডিং কালার হিসেবে এইটাকে সিলেক্ট করছি।
একটা সামঞ্জস্যটা আমি নিয়ে আসতেছি। আচ্ছা, এরপরে কি আসতেছে, এই যে আমার এটাকে বলা হয় টাইটেল বার। এই 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 বারটাকে বলা হয় টাইটেল বার। এই যে এইটা ক্লিয়ার, এটাকে বলা হয় টাইটেল বার। তো আমি একটা টাইটেল বার দিব। এবং টাইটেল বারটা অবশ্যই এই পর্যন্ত থাকবে, যে পর্যন্ত আপনি টাইটেল বার আপনি মানে আপনার দিতে চাচ্ছেন, ইনফরমেশন দিতে চাচ্ছেন, সেই পর্যন্ত থাকবে। আমি এটাকে হোয়াইট কালার দিয়ে এই শ্যাডোটা ইউজ করব। এখানে গ্রুপ আছে, দেখি গ্রুপ নাই না, তাহলে এই শ্যাডোটা ইউজ হইল না কেন? শ্যাডো তো এইভাবে দিলে ইউজ হওয়ার কথা। আচ্ছা যাই হোক, না হয় না, আমাদের তো আছে, আছে না, আছে না, আমাদের আছে না, এই যে আছে তো। আচ্ছা, কিন্তু এটার কালার আমরা একদম ব্ল্যাক দিব না, একটু ডার্ক দিব। ওকে ফাইন, ডার্ক দেওয়ার পরে একটু বড় করি। ওকে, এখন আমরা কলাম কোনটা রো কোনটা বলেন, কলাম কোনটা রো কোনটা? খারাপ ভাবে যেটা থাকে সেটাই হলো কলাম, আর যেটা নিচে নিচে থাকে সেটা হলো রো। এই দিক থেকে এই দিক যেটা থাকে ওটার নাম কি? কলাম। আর উপর থেকে নিচ? এটা হলো বিম। আমরা এই জিনিসটাতে অনেকে কনফিউজ, তাই না? হ্যালো, দেখছেন, কলাম হচ্ছে উপর থেকে নিচ, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এটা হচ্ছে কলাম। আর রো হচ্ছে বাম থেকে ডান পাশে যেটা যাবে এটাকে বলা হয় রো। ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নাই, ক্লিয়ার। বাম থেকে ডান হচ্ছে রো, উপর থেকে নিচ হচ্ছে কলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা চলে আসি। তাহলে আমরা প্রথমে এই রোটা নিব। রোড কেন নিব? আমরা দেখবো যে আমাদের প্রোডাক্ট কয়টা। কারণ আমি যখন কোনো প্রোডাক্ট সেল করি তখন তো আমি জানি যে আমার কয়টা প্রোডাক্ট সেল হলো, তাই তো আগে তো আমাদের প্রোডাক্ট সেলের হিসাবটা আমাদের কাছে আছে না? আচ্ছা, তাহলে আমরা এখানে 4টে দেখতে পাচ্ছি, তাহলে 1টা 2টা 3টা 4টে নিব। আমরা 4টে কি নিব? 4টে কি নিব? 4টা কোড বানামু, 4টে রো নিব। এবং দেখি কত পিটি পর্যন্ত দেওয়া যায়। 1 পিটি এনাফ। এটাকে আমি এইখানে যতটুকু রাখতেছি সেম এতটুকু আনার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে একটা কি নিতে হবে? ড্যাশ ড্যাশ নিতে হবে। এটাকে যখন কপি করে আনলাম, এখন কন্ট্রোল, এটাকে এই 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 সেম সমান আনার পরে কন্ট্রোল ডি প্রেস করলে ওই সেম পরিমাণ হবে। 1 2 3 আর একটা দিয়ে দিলাম 4, হয়ে গেল। কথা বোঝেন নাই নাকি? বুঝছি। দেখেন কত সহজে কাজগুলো করা যাচ্ছে। এখন আসেন এই যে এই জিনিসগুলা, আপনি এই জিনিসগুলা সরি কলামটা আপনার মন মতো রাখতে পারবেন। সেটা হচ্ছে এখানে কতটুকু রাখবেন, এখানে কতটুকু রাখবেন, সেটা হলো আপনার ইচ্ছে। তবে সাধারণত সিরিয়াল নাম্বারের সাথে কোয়ান্টিটি সমান থাকে এবং প্রাইসের সাথে টোটাল যে প্রাইসটা এই দুটো সমান থাকে, মানে একটা সামঞ্জস্যপূর্ণ জিনিস থাকে আর কি।
তা আমরা সেম কাজটাই করব আজকে। আমরা এখান থেকে অন পিটি এখান থেকে যতটুকু পারি আমরা ততটুকু নিলাম। এটা আমি তো বললাম এটা হলো চোখের ইশারা যে কতটুকু আপনার লাগবে। দেখেন এতটুকু আমার কিন্তু লাগবে না একটা ক্রমিক নং লিখতে, ঠিক আছে? তো আমার আরও একটু কম লাগবে, তো আমি এইটুকুই নিলাম। কিন্তু এখন যেটুক লাগছে এইটুকুই আমার হচ্ছে মেন। আমি এখান থেকে এটা নিলাম। আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে আপনি যদি এরকম বেসিকভাবে করতে যান তখন এইটা এইগুলো লাগবে, কিন্তু আমি বেসিকভাবে করব না, কারণ আমার এটা স্টাইলিশ। আমি কি করব এখন, আমার এটা যেহেতু স্টাইলিশ আমি প্রথমেই বলছি, তাহলে আমি অবশ্যই একটা স্টাইলিশ জিনিস নিব এবং এটার ইয়ে অফ করে দিয়ে এই কালারটা নিব। আমি এই কালারটা নিয়ে আমি কি করব, একটা শ্যাডো ইউজ করব। ওকে, এটাকে এটা বেশি বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করব, কারণ এত সিরিয়াল নাম্বার এত লাগে না, আরো ছোট। ওকে, সব কিছুর একটা সামঞ্জস্য আছে। এখন আপনার মন মতো নিবেন দেখে কি একদম ধরতক্তা মারফেরা তাও কিন্তু করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি এটাকে কি করব এখন, ইয়ার জন্য নিলাম। কিসের জন্য? টোটাল। এটা হচ্ছে টোটাল, এটাকে আমি এই পর্যন্ত দিলাম। এটা হলো প্রাইস। এটা হচ্ছে প্রাইস, এটাকে আমি এই পর্যন্ত লাগাই দিলাম। এটা হলো কোয়ান্টিটি। আচ্ছা, এখন দেখেন, কিন্তু আমরা যেহেতু এই যে লাইন নেই, এখন দেখেন শর্টকাট জিনিসগুলো দেখেন, আমরা তো এই লাইনটা নেই, তাই না? তাহলে এখানে কিন্তু লাইনের ইয়েগুলো দিতে হবে। এখন সেগুলো আমি কিভাবে দেবো, দেখেন কত সহজ এবং কত কঠিন। অনেক সহজ আবার অনেক কঠিন। আমি এটাকে ব্ল্যাঙ্কও করতে পারি এবং হোয়াইট কালারও করে দিতে পারি। করার পরে এই তিনটাকে ধরে, এইভাবে ধরতে হবে, এই তিনটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে এটাকেও একবারে নিয়ে নেই, এই চারটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, মানে ওইখানেই পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পর এখান থেকে আমি ফিল কালার নান, স্ট্রোক কালার কত, বাস আমার খুব সহজে তৈরি হয়ে গেল। এখন এই যে এটা যে ফিল কালার নান আছে, এইটাকে আমি এখন আমার আগের জায়গায় পৌঁছায় দিলাম। ব্যাস, শর্টকাট কি বুঝতে সমস্যা নাকি কিছু মাল মেডিসিন দেওয়া লাগবে বলেন? আমার কি খুব সহজে তৈরি হলো না? কথা কয় না রে, কথা কয় না। কথা বলছি তো। এখন এই যে এটাকে আমি ডিলিট করব, কারণ এখানে আমি কি রাখবো না, আচ্ছা এই জায়গাটা মানে শ্যাডো ইউজ না করলে ভালো লাগবে, কি বলেন আপনারা? শ্যাডোর জন্য খারাপ লাগতেছে, মানে কালো হয়ে আছে অনেক। হ্যাঁ, আমি এইটা একটু 1-1.5 সেকেন্ড অফ থেকে এই জিনিসটা খেয়াল করলাম। আচ্ছা যাই হোক, আমি এই জিনিসটাকে রিমুভ করে দিচ্ছি। মানে এটা ডিলিট করলাম, কিন্তু এই যে স্টক ডিলিট করলাম না, কিন্তু আবার আপনারা আবার মনে করেন না যে স্টক ডিলিট করছি। স্টক ডিলিট করবেন না, কিন্তু স্টকের যে শ্যাডোটা আছে ওটাও কিন্তু কিরকম একটা লাগতেছে। ওই যে তখন যে করে ফেলছি, হ্যাঁ সরি, স্টক ডিলিট করতে হবে এখন, কারণ আমি এটা জাস্ট সিম্পলি আপনি নিতে পারেন। হ্যাঁ, যে কলাম এটা আমাদের প্রথমে ভাবা উচিত ছিল। হ্যাঁ,
করতে আর কি। এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে নাম একটা কালার দিলাম আপাতত, দেওয়ার পরে এই কালার। এই দুইটাকেই ধরে এইটাকে নিচেরটাকে, এই যে এটার স্টকটা অফ আছে, এটাকে ধরে স্টকটা একটু আউট করে দিতে হবে। স্টকটা এই যে আউটলাইন, ঠিক আছে? জি আরে ব্যাস, আরে একটা কেন, দুইটা নিয়ে যেতে হবে। এখানে দুইটা নিয়ে গেলাম, আমি এখানে আপাতত রাখি। এটাকে কপি করে আগে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসার পর এই দুইটাকে ধরে আগে একটু বাড়াই দিই, দেন এটাকে আবার কপি। এটা তো আর বাড়ানোর প্রয়োজন না, এটাকে ডিলিট করলেই হয়ে গেল। ওকে, সেম টুক এখানেও রাখতে হবে। ওকে, ব্যাস। এখন আরেকটা কাজ, কি কাজ বলেন তো? এই যে উপরের এটা থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সবগুলোকে ধরে আমার কি করতে হবে? অবজেক্ট থেকে কি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপ্যান্ড করার পরে এইটা দিয়ে আমাকে ফায়ার করতে হবে। কোথায়? এই যে এটা কি আলাদা হয়ে আছে নাকি? আগে দেখি এটার কি অবস্থা। শেপ নিয়ে কাটা যায় না? শেপ নিয়ে কাটা যাবে, শেপ নিয়ে তো কাটা যাবে। শেপ নিতে পারবো। শেপ নিয়ে কাটার দরকার নেই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কাটা যায়। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটবো। এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার ধরে ডিলিট, ঠিক আছে? হ্যাঁ, আমাদের কথা হচ্ছে যেটা আমাদের সহজ তাড়াতাড়ি হবে আমরা সেটাই করব। সেটাই। না, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করে ডিলিট চাপলে ওই কর্নারটা ডিলিট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এটা আবার কি? ওকে ফাইন, আমাদের এটা ক্লিয়ার। আমাদের কি তৈরি হয়ে গেল বলেন? আমাদের কি তৈরি হলো? একটা চার্ট তৈরি হলো, এটাও বলতে পারেন না যে এটা একটা চার্ট। আচ্ছা, এখন এই যে এই চারটা, সরি, আনগ্রুপ করে এই চারটাকে ধরে অ্যারেঞ্জ টু ফন্ট করতে হবে। কেন ফন্ট করতে হবে? এই জিনিসটার দরকার আছে, তাই না? কি দরকার আছে তো? জি। আচ্ছা, এখন এখানে 1 2 3 4 লিখব। 0 1, আচ্ছা একটা লিখলেই হবে, সমস্যা নেই। এই যে মিডল হয়ে গেছে অলরেডি। এই যে মিডল, না এই যে এটা মিডল, দেখছেন কিভাবে মিডল করলাম? টু ঘুমাইছে কে কে? একটু সারা দেন তো, যে যারা যারা ঘুমাইছেন তারা তারা একটু সারা দেন। আসি তো 4 জন, 3 জন।
এর মধ্যে যারা যারা ঘুমাইছেন একটু সাড়া দেন। ঘুমান নাই কেউ নাকি? বাহ, কেউ তো ঘুমায় নাই দেখি। কেন না, 3 জন বললাম না দাদা? কাউকে তো ওই, দেখতেছি না। এই, কেউ ঘুমান নাই? সারা লাইনে নাই আর মনে ঘুমাই গেছে। নিজের চুলকে নিজেই কাটে, কারণ তিনি অন্যকে দিয়ে চুল কাটাতে ভয় পান। তবে বন্ধুরা, আসলে আমি মিলে কাটে। হেয়ারস্টাইলকে কিন্তু এখন world সত্যি famous কেউ ঘুমান নাই? ফুটবল খেলা ভীষণ তাকে প্রায় এরকম কয়েক বছর আগে তো তার নিমন্ত্রণে আমেরিকার এক বিখ্যাত বাস্কেটবল মানে এই যে এইটার অ্যালাইনমেন্ট, এটাকে যদি আপনি বলেন যে না আমি উপরে রাখবো, এই যে সরি এটা কি গ্রুপ করা আছে নাকি? না, এটাকে যদি বলেন যে আমি উপরে রাখবো, যে উপরে লাইন, তাও হবে। এটা যদি বলেন যে মিডল রাখবো, তাও হবে। এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আমি মিডলটাই থাক, মিডলটাই থাক। রাখলাম। সেমভাবে আমি এটাকেও ধরে মিডল করি, মিডল করলাম সেমভাবে। দাদা হ্যাঁ, ওই যে লরাম ইপসাম যেটা উপরের যেটা বড় যেটা বোল্ড, হ্যাঁ। ওটা পিটি কত আছে আর নিচের প্যারাগ্রাফটা পিটি কত আছে এটা একটু দেখেন। আচ্ছা, পিটি কত আছে এটা আমি দেখি আগে, তারপরে আপনি এটা একটু দেখেন। এখানে এটা দিছে 8 পিটি ওপেন সেন্স সেমি বোল আচ্ছা। দিছে, আর এটা ওই 8 পিটি নাকি 7 পিটি দিছে রেগুলার ওপেন সেন্স রেগুলার Regular। দিছে। আচ্ছা 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 ওকে ওকে। বুঝতে পারছেন? হুম আচ্ছা, তবে এটা কালারটা একটু বেশি গ্রে দিয়ে ফেলছে, আমরা এত গ্রে দিব না, মানে বেশি লাইট গ্রে দিয়ে ফেলছে, আমরা একটু ডার্ক গ্রে দিব। এ অতিরিক্ত দিছে, দেখেন আর একটু ডার্ক হলে হয়তো বা ভালো একটু লাগবে। এই দেখেন একটু ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, তা এইগুলাই এখন মনে করেন আমরা এখানে নিয়ে যাব। এই 4টে নিব কারণ আমরা সময় বাঁচাচ্ছি। কপি, ব্যাস কপি। এখন এটাকে আমি মিডল করি। ওকে ভাই, মিডল হয়ে গেছে। এখন এখান থেকে আমি এখানে র্যান্ডমলি লিখব $100 $100 $100 $100। এইটাকে ধরে এই জিনিসটা খুব বেশি বোল্ড হবে না, এখানে দেখেন অতিরিক্ত বোল্ড। এখানে সর্বোচ্চ সেমি বোল্ড আপনি দিতে পারেন, রেগুলার টু সেমি বোল্ড। ক্লিয়ার? এটা রেগুলার থাকাই হ্যাঁ ভালো। রেগুলার টু সেমি বোল্ড, এইটা মনে রাখবেন। নয় রেগুলার নয় সেমি বোল্ড, এখানে ফন্টের উপর নির্ভর করবে। যেহেতু এটা ওপেন সেন্স ফন্ট, তাই আমি এটাকে সেমি বোল্ড দিলাম। ওকে। আচ্ছা, এই সবকটাকে সিলেক্ট করে মানে এইটাকে কপি করার কারণ হচ্ছে এক্সাক্ট রেশিওটা আমার ঠিক থাকলো, এই জন্য কিন্তু আমি এটা কপি করলাম। কিন্তু আদৌ কি এখন এখানকার ইনফরমেশন কি এরকম হবে? কত হবে না। বলেন? টোটাল তো একটু বাড়বে। এখানে কত হবে? এখানে তো 200 আর এখানে 300 আর কেউ 400। কথা বলে না, কেউ কথা বলে না, মানে আমাকে বলতে হয় যে কেউ কথা রাখলো না। তার মানে বোঝা গেল সবাই ঘুমাইছে। আমি একটু উল্টাভাবে বলছিলাম, আমি একটু উল্টাভাবে বলছিলাম যে কে কে ঘুমাইছেন, দেখি সবাই ঘুমাইছে। বাহ। ঠিক আছে, কথা কইতেছি। আচ্ছা, এটা দেখেন অনেক বড়, এই সাইজটা আমি দিতে চাইছিলাম কিন্তু এটা হইল না। তবে আমরাও একটু ভুল করছি। এটা হচ্ছে এটার সাইজ যেমন তেমন, বোল টাইপটা একটু বেশি হয়ে গেছে। এই জিনিসটা দেখতেও খারাপ লাগতেছে, খুব বেশি বোল্ডিং। আর এটাকে সেমি বোল্ড দিই। ওকে,
এবং এটা সাইজ যদি একটু কমাই, ওকে ফাইন, এখন মনে হয় ভালো লাগছে। তাই কি? এখন দেখি এটা এই সাইজে কেমন লাগে, তারপরে বড় হয়ে যাচ্ছে, এটাকে এই সাইজে দিলে কেমন লাগবে। ওকে ফাইন, এটাই মনে হয় বেটার। আচ্ছা এখন দেখেন অনেক পাখনা ডিজাইনার আছে, আমি বলি আবারও, এখানে মিডল কম বেশি সবগুলোই মিডল আছে, কথাটা একটু বোঝার চেষ্টা করেন, কম বেশি সবগুলাই মিডল আছে। অনেক পাখনা ডিজাইনার কি করে, ও মিডল আছে থাক, মানে এইটুক পরিশ্রম করবে না যে এই যে এইটার সাথে এটা ধরে আমি জাস্ট একটু মিডল করে নিলাম, দেখেন একটু হলেও সরছে, সরে নাই, সরছে। এইটুক কাজ অনেক পার্টনার ডিজাইনার করে না, দেখেই ফেসবুকে সারাদিন কান্নাকাটি করে যে এই ডিজাইনটা কেন অ্যাপ্রুভ হলো না, এই ডিজাইনটা কেন অ্যাপ্রুভ হলো না। কান্নাকাটির বেলায় আছে, কিন্তু একটু নিয়ম মানবে সেটার বেলা নাই। এই যে দেখেন এখানে কতটুকু কম বেশি, এই দেখেন কতটুকু কম বেশি, যেখানে এক চুল পরিমাণ কম বেশি হলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না, সেখানে কতটুকু কম বেশি লক্ষ্য করছিলেন? জি ব্যাস হয়ে গেল। এইটুক কাজ করতে যদি আমার মনে করেন যে মাথার ঘাম পায়ে ফেলি, তাহলে তো ভাই ওইরকম মাথা না থাকারই দরকার। দাদা গ্রাফিক্স রিভারে আপনার সব হলো রোবোটিক সিস্টেম না, এগুলো ধরে ফেলায় ছোট ছোট প্রবলেম। অবশ্যই ওদের অটোমেটিক সফটওয়্যার আছে, আপনি কি মনে করেন? মানে আমরা তো বাঙালিরা মনে করি আমরাই সবচেয়ে বেশি চালাক, কিন্তু এটা জানি না যে আমরা পৃথিবীর সবচেয়ে বোকা জাতি। এটা কাটি নেই। ঠিক আছে। ও মাই গড, এটা তো এখনো আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করাই হয়নি। দিরু এটা কোনটা? বুঝলাম না, এটা কোনটা? দাদা এটা কোনটা? এ হারামজাদা কোথা থেকে আসলো? এ তো ডিলিট হয় না, এক্সপ্যান্ড হয় না নাকি? সেটাই তো দেখতেছি। তাহলে ওরা আউট করে দেন ওখান থেকে। না ওইটাই করব, আউট করে দিয়ে যে এখানে আছে এটাকে নিয়ে আসবো। ওর মতো লোক রাখার দরকার নাই। আমাদের সাথে ফাইজলামি, মনে করছে আমরা বুঝি না কিছু। বুঝি না কিছু, আমরা যে বাংলা বাংলা মাথা। আচ্ছা এখানেও আমি মোটামুটি একটা জিনিস নিয়ে এসে এইটার সাথে মিডল করব। না মিডলটা হয়নি, এই যে ঠিক আছে। আচ্ছা এখন শুধু এই মিডল করলাম, এখন কি আমার এই যে এইটার এই মিডল দরকার আছে না? দেখেন এখানে কিন্তু মিডল বোঝা যাচ্ছে, কিন্তু আমার যেটা নিয়ম, আমি নিয়মের মিডল করব। ফাইন, এটাকে আমি ধরলাম, ধরে মিডল করে দেখেন কত দূর উপরে উঠে গেছে। আমি নিচে নামাবো, এখন একটু বেশি নামলো, আমি আর একটু উপরে তুলে দেই, ব্যাস। এইভাবে কাজ না করলে ভাই সারা জীবন খালি কান্নাকাটিই করতে হবে। এটা দেখেন লেফট অ্যালাইন করছে, তার কারণ কি? এই জিনিসগুলো আমাদের মিডল ছিল, আমাদের জিনিসগুলো এগুলো মিডল দেখে এটা মিডল, কিন্তু এটা তো মিডল না, তাই না? আমাদের তো বুঝতে হবে যে এটা তো মিডল না। এই কটাকে ধরে এখন
এই জন্য এই যে এরকম একটা টেমপ্লেট তৈরি করবেন, এরপরে শুধু ডিজাইন করবেন। আজকে কত কষ্ট করতেছি দেখেন, আমরা তো এরকম কষ্ট প্রত্যেক দিন করবো না, তাই নয় কি? নাকি সারা জীবন কষ্ট করতে চান, কোনটা? তাই নয় কি? আমরা এটা আজকেই করলাম, শুধু এরকম কষ্ট প্রত্যেক দিন আমরা করব না। আচ্ছা, আমরা একটা কাজ কিন্তু লাস্টে এই যে একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করে নিব না দেখি। আমার কাছে প্রিমিয়াম টেমপ্লেট আছে, আমি দিয়ে দেবো এখন। আচ্ছা আপনি তাহলে দিয়ে দিন। তাহলে ভাই ইয়েতে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। প্রিমিয়াম জিনিস কার জন্য? হয়তো বা সর্বোচ্চ একটা দুইটা, যে 20টা ডিজাইন দিবে তার জন্য। যে 20টা করছে তার জন্য। হ্যাঁ। অদ্ভুত একটা তারিখ হইলো না, বলেন তো? জি ভাইয়া। 30 মাস আবার কখনো হয় 30 দিন। রহস্যর হাসি আসতেছেন কেন দাদা? এই যে ডেটগুলো দেখে আপনারা বুঝতে পারেন নাই? 30 30 30 30 30 30 30 20 আল্লাহ। যাই হোক, এটা সামঞ্জস্য। লোগোটা একটু কি যায় না? লোগোটা আসলে কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আমার কাছে একদম ভালো লাগতেছে না উপরে কালারটা। কিন্তু আপনার গ্রিন যে মানে এই ধরনের লোগোর সিস্টেম এরকম, কিন্তু কালারটা একদম যাইতেছে না এই সাথে, একদম খাই হয়ে গেছিল। ওইখানে আদার্স কোনো কালার কি দেওয়া যায়? না, কালাস বেশি সমস্যা হলে এই যে এরকম সর্বোচ্চ এটার অধিকার আছে আপনার। এই যে হোয়াইট, আর কোনো কিছু করা যাবে না। এটা অধিকার আছে। তবে হ্যাঁ, এটার কালারটা এই গ্রিনটা যদি এইভাবে না রেখে অন্য গ্রিন দেওয়া যায় না, একটু অন্য সেটাই আর কি Bluish বলতেছিলাম, যেমন একটা গ্রিন দিতে হবে যে গ্রিনটা ওর উপরে ফোকাস হয়। তবে এই কালারটা হলে ওর উপরে- হয়েছিল কি, আমি এই কালারটাকে আমি একজনের এক বায়ারের রিকোয়ারমেন্ট ছিল এই কালারটা, যার কারণে এই গ্রিনটাই ফোকাস পাইছে। আচ্ছা দেখি, এইরকম গ্রিনটা মনে হয় একটু হলেও ভালো লাগবে, দেখি। হ্যাঁ, এটা একটু ফোকাস হয়েছে। যা ভাই, তুই যা, এটা চলো। চলবে এখন। আচ্ছা, এখন আমাদের আর কি কি লাগবে ইনফরমেশন আমি এখানে একটু দেখাই। এখানে একটা সিগনেচার লাগবে, এখানে আমাদের পেমেন্ট মেথডটা লাগবে, এবং এখানে এই যে সরি এই জিনিসটা লাগবে। এটা কি? আরে ট্যাক্স, সাব টোটাল, টোটাল, এই জিনিসটা এখন এখানে আমরা ইয়ে করব। প্রথমে হবে সাব টোটাল, এটা হচ্ছে সাব টোটাল, তারপরে ট্যাক্স থাকবে, তারপরে গ্রান্ড টোটাল। ঠিক আছে, আমরা এটা নেব না, আমরা এটা সরাসরি নিয়ে আসবো। তা আমরা এই জিনিসটাকে বাড়াইয়া দিব, গ্রুপ এটাকে ধরে এটা এই পর্যন্ত আছে না, না একটু বাড়তি আছে, ওকে ফাইন, একটু বাড়তি করে দিলাম।
আচ্ছা, এই জিনিসটাকে আমরা এখন কপি করব। আরে এই তিনটা জিনিসকে কপি করব, কেন করব জানেন? কারণ এই তিনটা জিনিস একটা নির্দিষ্ট একটা মেজারমেন্টে আছে। এই মেজারমেন্টে আমরা এই সোজা কি করব, টোটাল সাব টোটাল এই জিনিসগুলো বসাবো। তাহলে সাব টোটাল কত হবে বলেন? 4 আর 3 7 আর আরে 2 10 9 আর 1 1000 দেন। 1000 ট্যাক্স যদি 5% দেই, 5%-এ কত ট্যাক্স আসে বলেন? 1000 টাকায় 5% না? হুম 50 টাকা ভাই। 50 দেন 50। $50। হ্যাঁ কি ভাই? তাহলে ট্যাক্স যদি 50% হয়, তাহলে এটা এটা কি হবে, যোগ হবে না মাইনাস হবে? এখানে কি করছে দেখেন, গ্রান্ড যোগ টোটাল হবে না? ট্যাক্স কি যোগ হয় না মাইনাস হয়? যোগ ট্যাক্স তো যোগ হবে। ট্যাক্স অবশ্যই যোগ হয়। আচ্ছা, এই তিনটাকে ধরে এখন কি করব, মিডল অ্যালাইন। এটাকে মিডল ভাই অ্যালাইন করে ইনভয়েসের সাথে কি ট্যাক্স যোগ হয়? ইনভয়েসটা তো চালান, তা চালানে কি ট্যাক্স যোগ হবে না? আচ্ছা, হ্যাঁ না এখন কোয়ালিটি বানা তাহলে এটা গুগলে কোয়ালিটি কারেন্টের তারে গুগলে কোনো কোয়ালিটি বানা। তাহলে আমি স্টাইলিশ করব, কেন করব? এই যে দেখেন, এটা এখন বরাবর আমি এই পর্যন্ত রাখবো। ও না সরি, হ্যাঁ এই পর্যন্ত একটা, এটাকে ধরে আমি এই কালার দিয়ে দিলাম। এখন এই জায়গাটা বেশি কি হইতেছে, ফাঁকা মনে হচ্ছে। ওকে ফাইন, আমাদের ফাঁকাটা আমাদের কি করে দিব, ফাঁকা জিনিসটাকে আমরা করে দিলাম। না এত কথা কইতে আছেন কিসের জন্য? মনু কিডা কথা বললে কি চলবে? দাদা এটা সুন্দর হয়েছে কিন্তু আলাদা একটা। প্লাস এইভাবে ক্রিয়েটিভ জিনিসগুলো চিন্তা করতে হবে। এইটাকে ধরে এই কালারটা আমার কাছে একটু বেশি মনে হইলো, ডার্ক না? হ্যাঁ, আর একটু লাইট করে দিলে মনে হয় আমার কাছে আরো ভালো লাগবে। না, আমি এই সেটা জন্য ঠিক ট্রাই আছে, করতে সুন্দর। পারি। আমার ট্রাই করতে একটা টাকা লাগবে না, জাস্ট একটু কষ্ট হবে, আর আমি কষ্ট করতে রাজি আছি। এখন দেখেন আরো বেটার লুকিং। That's right. তো বিষয়গুলো এরকম আর কি। তবে হ্যাঁ, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, না সেটা করলে হয়তো ভালো লাগবে না। আমার এই যে লোগোর সাথে যে এই কালারটা আছে, দেখি একটা একটু এক্সপেরিমেন্ট করি। এই কালারটা দিয়ে আমি অপোসিটি কমাই দিব। এই কালারটা দিয়ে না, এটা চলবে না, বেশি ভালো। ওটা হবে না।
হ্যালো মনি ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, কথা একটু বলতেছেন নাকি সেজন্য আর কি ইয়ে করলাম। কথা স্কাইপ হইলো দুইটা নাম হয়েছে, ঠিক আছে, দুইটা ডাউনলোড। বুঝি নাই ভাই, আর একটু কষ্ট করে বলবেন। স্কাইপ অ্যাপটা আমি দুইটা ডাউনলোড করছিলাম। আগের যেটা দিয়ে ক্লাস করছিলাম ওইটাতে আর কি কথা ভালো বোঝা যেত না। ও আচ্ছা, স্কেপ আরে ভাইয়া, স্কাইপের কোনো সমস্যা না, অন্য কোনো সমস্যা। আচ্ছা আচ্ছা যাই হোক, আমাদের হুমায়রা আপু মনে হয় নাই, ঘুমাইছে মনে হয়। ঘুমায় নাই, টুপকি করে বসে থেকে মনে হয় শুনতেছে চুপ করে। ভাই আমি আছি। ওই আপনার কোনো পাশের লাইন ছিল বুঝছেন, ওয়াইফাই লাইন চলে গেছিল। আচ্ছা আচ্ছা, আপনার রেসপন্স পাচ্ছি না তো এই জন্য বললাম। হ্যাঁ এমনি মানে ওয়াইফাই লাইন চলে যাওয়ার পরে আর মানে ঢুকবো কি করে, এই মাত্র আসলো আবার ক্লাসে জয়েন। আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা এখন এই যে ইয়েটা করব, পেমেন্ট মেথড নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন পেমেন্ট মেথড, এই যে এখানে যেটা আছে আমি এটাই আপাতত রাখি, এখানে যেটা আছে এটাই আপাতত রাখলাম আমরা, এবং এটা অবশ্যই এই পর্যন্তই থাকবে। অ্যান্ড পেমেন্ট মেথডের এইটা অ্যান্ড এটাকে আমি আনগ্রুপ করি আগে, দেখি আমাদের এরকম একটা কোনো টেক্সট আছে কিনা। এই যে দেখেন আমাদের এটা কিন্তু মেন টেক্সট, বা যেটাকে বলে ইয়া ফন্ট সাইজ বা ফন্টের ইয়া। ও এটা কি ইয়া, আচ্ছা এটা আমি টেক্সট লিখি, মানে এটাকে ইয়া করছে তারা, যেটাকে বলে ইপিএস ফর ইওর বিজনেস, ফর ইওর বিজনেস। এটাও কেউ কেউ ওই অবস্থা করছে নাকি দেখি। ওমা তাই তো, এরকম পেমেন্ট ইনফরমেশন আচ্ছা ওটা ওকে, এটা আছে, এটা ওইরকম করছে, কিন্তু এটা থাক সমস্যা নেই, এটা তো আমরা চেঞ্জ করবো না কারণ এটা যা আছে খারাপ না। তো এই দুইটাকে ধরে এখানে এটা দিলে খুব বেশি বড় হয়, কিন্তু আমরা এখানে আরও ইয়ে আছে, আমরা এখানে এটাও দিতে পারি এটাও দিতে পারি, তবে আমরা এইটাই দিব। এই যে এটা দিব, সবকটাকে ধরে লেফট অ্যালাইনমেন্ট আগে করে নেই। এইটা সাধারণত একটু এর কাছাকাছি লেগে থাকে, আমি কি বুঝাতে পারছি? এই জিনিসটা সাধারণত একটু কাছাকাছি থাকে। ওকে, এটাকেও একটু কাছে নিয়ে যাই, এত দূরে ভালোবাসাটা জমবে না। এখন যেহেতু এটা আগেরটার ইয়ে ছিল, ওটা অনেক ছোট, আমাকে একটু বড় করতে হবে কারণ আমার অনেক স্পেস আছে। এই যে এখন ঠিক আছে, একটু বেশি ক্লোজ। ভাই কি ফন্ট ইউজ করছেন? আমি এখানে দুইটা ফন্ট ইউজ করছি, একটা হচ্ছে ওপেন সেন্স, আর একটা যেন কি ইউজ করলাম দাদা, ফুটুরা। এই যে এটা ফুটুরা, হ্যাঁ ফুটুরা এবং ওপেন সেন্স। আচ্ছা এরপরে কি আছে, এগুলো তো মনে হয় টার্মস এন্ড কন্ডিশন আছে, একটা টার্মস এন্ড কন্ডিশন, আর এই যে এখানে একটা সিগনেচার আছে। এটা তো সমস্যা না, সমস্যা আমার ওই ফন্ট গুলো তো লাগবে ভাই, ডাউনলোড করতে হবে। ফন্টগুলো লাগবে, শুধু মনে মনে রাখেন, আমার কাছে চাইেন না, চাইলে যদি আবার টাকা পয়সা দেওয়া লাগে। কি তাই তো নাকি? না ভাই, কই কোনোদিন তো কেউ চাইলেন না যে ভাই যে এটা এটা কি এটা দেন তো। এখন এখানে কি দেবো, জন স্মিথ, ম্যানেজারের নাম বা জন স্মিথ কি
ডুডু জন স্মিথ ঠিক আছে দুদু ঠিক আছে তো এত তো মনে হয় বরিশালের লোক কেন হ্যাঁ মুই তো হেই কই আমি তো মনে করছিলাম যে কুষ্টিয়া করে সিগনেচার কোন বরিশাল লেখাটাকে। আরে একটু আগে দেখলাম দুনিয়ার ফন্ট সিগনেচার এখন একটাও নেই এই যে পাইছি আমা এটা চলবে না আপনি তো ফন্ট মনে হয় যে বরিশাল চলে গেছে। মুই তো হেই ভাবতে আছি এই ফোন কমে গেলে এদি ভাই তামিল ভাষা নিয়েছেন। আচ্ছা আপনাদের নামটাম নাই কেন কি ভাই সব হলো SARAC আমি তো বুঝতেছি না কেডা যে কি শুধু হ্যাঁ একটু নামটা ইউজ করেন এগুলো আমি আবার আমার আবার অভ্যাস খারাপ মানে কুদ্দুস যদু মধু কদু আমি যা পাই তাই কিন্তু নাম রাখি না সিডাই অবশ্যই তো তার নাম ইউজ করা লাগবে নাম আমারটা ভাই নাম দেওয়া আছে দেন তো নাম দেওয়া আছে না তাহলে একটা প্রোফাইলে একটা ফটো দেওয়া লাগবে দিয়ে আজকে সবাই আমি দিয়ে দিচ্ছি। আপনার নাম কি ভাই ফরহাদ। ও ফরহাদ ভাই ও সে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসছেন আপনি না খুব যুদ্ধ করছে ফরহাদ ভাই আমাদের সাথে গত 2 দিন যাব ভাই এটা কালকে তো ভাই করতে পারিনি কালকে তো নেটে খুবই সমস্যা দিছে আর আমাদের এদিকে বাতাস হয়েছিল বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না। আপনাকে তো মিয়া কপাল ভালো যে বৃষ্টি হইতেছে ঝড় হইতেছে আমাকে তো বৃষ্টি ঝড় কতদিন হয় না কবে থেকে বলি যে একটু বৃষ্টি হোক একটু ঝড় হোক কিছু হয় না তাহলে আয়সা পড়ে না আমাদের পর্দা তাও তো পারে দাদা আমি তো বিপদে পড়ে গেছি আমার তো অফিস 5 তারিখ থেকে আমি তো গাড়ি টাড়ি পাইতেছি না আসতে পারতেছি না এখন তাই কি হবে কোন বোঝেন ঠেলা এখন আপনি তো নিষেধ করছিলেন না যাওয়ার জন্য মনির ভাই তো অনেক করে কইছে যে যাওয়া তার তো জিজ্ঞাসা নাই লাউ ঠেলা। আচ্ছা এই দুইটা জিনিস মানে আপনার ইচ্ছা মতো বসাইতে পারেন তো আমি একটু মিডল করে দেখি ভালো লাগে কিনা আমি আমার মতো একটু মিডল করে রাখলাম খারাপ লাগে না মিডল করে রাখলে অথবা আমি আর একটু নিচে দিই ওকে দাদা নিচ দিয়ে হালকা একটা শেপ দিয়ে দেন উপরের কালারটা দিয়ে কিছু একটা তো দিব ভাই এই লোগো এটা মনে হয় যে শেপ দিয়ে তৈরি করেন ইয়া দিয়ে পেন্টুল দিয়ে না এটা পেন টুলও আছে একটা লেটারও আছে প্রথমে একটা অক্ষর দিয়ে তারপরে ভাঙ্গা অনেক কাজ করছে আরে টু ব্যাক থেকে একবার উপরে আচ্ছা এটার কালার এই কালার দিলে কি ভালো লাগবে নাকি ব্ল্যাক কালার দিয়ে শ্যাডো দিব ব্ল্যাক শুধু ব্ল্যাক দিয়ে দেখতে পারেন দেখতে পারি কয়েকটা দিয়ে দেখতে পারি যেটা ভালো লাগে ওকে একটু বেশি ইয়ে হয়ে গেছে চলবে দাদা ওইটা আপনি চলে তারপরও 3 দিয়ে দিতে পারেন দাদা 3 দেন 3 একটু বেশি হয়ে যায় 4 দিতে হলে দেন ওকে এখন ঠিক আছে চলে
যেহেতু এখানে আমার দুইটা কালার আমি এখানে ইউজ করছি, আমার লোগো কালার যেহেতু আছে, তো আমাকে এখানে দুইটা জিনিস ইউজ করতে হবে। সেটাই বলছিলাম। এখন কি পলাশ ভাই কি কথা বলতেছে নাকি? সরি, আপনি কি পলাশ ভাই নাকি? না হুমায়ুন ভাই? ও হুমায়ুন ভাই। না হুমায়ুন ভাই নাই। মিয়া মিয়া এখনো ভাই ব্রাদার চেনেন না? আপনি আন্দাজে হাত রাইতেছেন না ঈশা? হ্যাঁ, আপনি ছবি দেখতে চাইতেছেন না? এত সুন্দর একটা ছবি দিয়ে রাখছি মনির ভাইয়ের পাশে, তারপরে এই পাশে যে হুমায়রা আপু আছে, মিয়া আপনি চিনেন না? কথা কইলে ভাই আমার ভাই আমার হেনেও তো আমার ছবিটাই দেখা দিতেছে, আর সবাই ARSN দেওয়া আছে। আমার এর তাও দেওয়া নাই, আমি দেখি চিন্তাই বা তো কোন আনতে যে হাতরা মনে থেকে আর মুকন ভাই। আচ্ছা দাদা, এখানে মিডিলে কেটে ব্ল্যাক দিয়ে দিবেন নাকি? না ঠিক আছে ঠিক আছে। আর স্পেসটা বেশি হয়ে গেল। না আর কিছু করা না লাগলেও হয়। দাদা আগেরটা সুন্দর ছিল কিন্তু। স্পেসটা বেশি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কাট করেন ছোট বানান। আরে তিনটা অ্যালাইনমেন্ট ঠিক করলে সুন্দর হবে। এখন আরো স্পেস কমাইতে হবে। তা আপনি ডিলিট করতেছেন কেন বারবার? দুইটারে ধরে দিক দিয়ে টান দিলে তো হয়ে যায়, আপনি অল্টার চাপ টান দিন। বেশি, ও সরি, অল্টার দিয়ে দিতেছিলাম, আমি তো বোকা। বেশি বেশি দেওয়া যাবে না। চলবে এখন। এটা কি কালার দেবো বলেন? ভাই এগুলো তো তো ইয়েতে কালার দেওয়া আছে। ও মাঝখানে একটা ব্ল্যাক দিয়ে দেন। ওটা যেটা ছিল ওইটাই ভালো ছিল। আগেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথবা আপনি অপরচুনিটি কমাই, না ওটা আগেরটাই ভালো লাগছিল। নো গুড, দিস ইজ নো গুড। এখন ঠিক আছে। এই দেখেন, হাইট হাইট গাইড করলে তাহলে বোঝা যাবে। এই দেখেন, এটা নট সাদাও না। ও বুঝতে পারছেন ওকে এখন? ওকে কেন তারপর সেটি কমাই দিছ নাকি? ওকে, বিউটিফুল। সো গাইড, ওকে ফাইন, আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন ডিজাইনটা একটু মকাবে নিয়ে আসি দেখি। আপনাদের কি বলছিলাম, 20টা ডিজাইন যে করবে এখান থেকে ফ্রি। দুইটা কইরা পার ডে 2টা করে মকআপ, এবং সেটা প্রিমিয়াম। কোনটা, এটা করবো? না আপনি মোকাপো, উফ উফ, আপনি কি দেখেন কালকে? এটা তো মনে ছিল না মোকাপের কথা। কত দুঃখ লাগে প্রিমিয়াম মোকাপ ডাউনলোড করতে পারি না। ইস, দিছি সুযোগ দিছি, তারপরেও যদি না পান, মইরা গেলেও মানুষ হবেন না তারপরে। এরপরে ইস ইস ইস, আজকে আফসোস লাগতেছে। মানে আমি বুঝি যেন বলি, মানে ভাই আমি আমার তো কাছে যদি কাজ শিখতে না পারেন, আপনার কবরে যাও কাজ শিখতে পারবেন না। মনির ভাই, হ্যাঁ ভাই আমি তো অনেকগুলো করছি, আমার তো দেওয়া যায়। 20টা হয়েছে? 20টা হয়েছে? আরে ভাই না, বাইরে কিছু বোনাস দেন, বোঝেন না?
হুমায়রা আপু ঘুমাই দিছে, সত্যি কথা ঘুমাই দিছে। আপু ভাইয়া কই? আপুই নাই ভাইয়ার খবর নেবেন কেমতে? আপুই নাই ভাইয়ার খবর, আসলে তো তাই তো। আপু কই গেলেন আপনি? মনে হয় ঘুমায় গেছে, একটু পানির ছিটা দেওয়া লাগবে। ভাই কি আমারে কিছু বলতেছেন? না না, আপনাকে আমরা বলবো কেন, সর্বনাশ, আপনাকে কি বলা যায়? মানে আমি বুঝতে পারছিলাম না কথাগুলো, তাই বললাম আপনি ঘুমাইছেন নাকি, আমরা একটু মানে সারা ও সারা দেন। আচ্ছা, না তাইলে আরে ঘুমায় নেই। পাশে মেয়ে আছে তো এর জন্য আর কি সাইলেন্ট আছে। আচ্ছা আচ্ছা, না না, ভাইয়া কই? আমি ঘুমাইতে চাইলেও হবে না তো, কারণ আমার মেয়ে একটার পরে ঘুমায়, ঠিক আছে? এজন্য আপনাদের থেকে আর আমি সজাগ থেকে বেশি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কই ভাইয়া? আছে, পাশে আছে, উনি টিভি দেখেন। আচ্ছা আচ্ছা, এটা কি করলাম দুরু, এটা অফ করবো না? ভাই এই যে A4 দাদা ইয়ে মুকআপ গুলো ভালো লাগে আপনার, মানে নিচ থেকে অনেকগুলো গোছায় গোছায় রাখা, এটা লেয়ার মতো হয়ে গেছে, ওগুলো ভালো লাগে। ওগুলাও আছে, সব ডাউনলোড করবো আস্তে আস্তে, সময় কম দেখে এটা শর্টকাটে মেরে দিলাম। আরে এই ভুলটা বারবার করি। ভাই ক্লাসটা কি ভিডিও করা হচ্ছে? হ্যাঁ ভিডিও করা হচ্ছে। আচ্ছা এটা কি আর কি কালার দিলে ভালো লাগে, সাদা দিলে ভালো লাগবে দেখি? সাদা না, আপনি উপরে যে কালারটা আছে ওইটার উপরে ক্লিক করেন, কইরা আর একটু উপর দিকে নিয়ে যান করে। হয় নাই তো? কেমন কালার? না এটা ভালো লাগবে না। তাহলে লাল মতো দিয়ে দেন, রেডিশ মতো দেন। এটা দিলে ওই যে উপরে যে কালারটা আছে না ওইটা কি ওঠে না? দাদা রেডিশ মতো দেন একবারে। বুঝি নাই। না এই আপনি রেডের দিকে যান, রেডের দিকে, রেড রেড রেড, এই কালারটা সম্পূর্ণ বাদ, রেডিশ একটা কালার দেন। এরকম? হ্যাঁ অনেকটা এরকম, তার একটু আপনি এদিকে আসতে না, ওরকম না, মিডিল বরাবর রাখেন, লাইক হ্যাঁ এখানে দেখেন কি হয়। এখন চলে তো, হয় না? নাকি এই কালারটা দিব? এই যে ওটাও দেওয়া যায়, ওটাও দিয়ে দেখতে। এটাও চলে। আরে এটা মকআপ যেহেতু চোখে লাগতেছে না, দরকার নাই এরকম মকআপের অভাব নাকি আমার কাছে। এটা 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 কোনটা দেবো বলেন? এটা ও না না ওটা না, ওরকম না। কোনটা? এখন তো অনেকগুলো পাইতেছি, সব ভালো লাগতেছে। আরে আউট হয়ে গেল কেন?
প্রিমিয়াম দিই, সব দেখেন, এখন সব প্রিমিয়াম আসবে। দেখেন এখন মকআপ দেখেন, ইনভয়েস দেখেন এখন। হ্যাঁ দেখতেছি দাদা, 2 নাম্বারটা কিন্তু চলে, 1 নাম্বার 2 নাম্বার, ওয়াও ওয়াও। ফ্যানটা বন্ধ করলো কে? কোন দুঃখে খাইমে একাকার হয়ে গেলাম, প্রায় শীত করতেছে। মানুষটা আমি এই শেষের দিকে গান কে শুনে, গানটা একটু চালান। পিএইচডি দিলাম না তো আবার। গানের সাউন্ড একটু কমান, যার গান বাজতেছে। না মানে স্কাইপে সুন্দর, কিন্তু স্কাইপে আপনার স্ক্রিনটা ছোট থাকে তাই না? না মানে স্ক্রিন ছোট আমরা থাকে না, দেখলে এটা হচ্ছে আপনাদের কাছে, আপনারা অনেক সময় বোঝেন না কিভাবে কি করবেন, এই জন্য স্ক্রিন কখনো ছোট থাকে না। না না আপনার আসলে বলছি ওকে, নরমালি থাক, সিম্পলি থাক। না প্রথম যে 1 নাম্বার 2 নাম্বার যে মোকআপটা আপনি ডাউনলোড করতে বললাম সেটা কই? সেটা হবে না, ওটা 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 হচ্ছে ইয়া মোকআপ, ডাইনামিক মোকআপ। সেটা আবার কি? এটাই সুন্দর আছে, থাক। ডাইনামিক মোকআপ কি বললাম, মোকআপ নিয়ে হয়তোবা ডিজাইনের শেষে, মানে হয়তোবা আরও 2-3 মাস পর যখন ক্লাস নিব তখন, এখন বুঝবেন না। মোকআপেরও সিস্টেম আছে, দেখলেই কওয়া যাবে না যে এই মোকআপটার কাজ করেন। কিছু কিছু মোকআপ আছে শুধুমাত্র ওখানে প্রেজেন্টেশন করার জন্য, ওইসব মোকআপ তৈরি করতে হয়। এটাও সেভ করে রাখি, তবে ব্যাকগ্রাউন্ডের কালারটা আসলে একটু লাইট টাইপের দিতে হবে, আর একটু বেশি ডার্ক দিয়ে ফেলতেছি। দাদা যেহেতু ফটোশপ না এটা, আপনি করেন সাইড থেকে এটা কাটেন, একটু এটা সাইড থেকে একটু বাদ দিয়ে দেন, দিয়ে এরিয়াটা একটু ছোট করে নেন, তাহলে আমার ডিজাইনটা বড় করে দেখা যাবে, বুঝলেন না? ক্রপ টুল দিয়ে এটা একটু করে নেন। এই কথা বলতেছেন কেন? এই কথা, এটা তো ভুল কথা। আমি এখান থেকে কি করব, 12 ইঞ্চি করে নিলাম। দেখছেন কত বড় হয়েছে?
এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে ভালোর জায়গায় এটা এখন করা যাবে না, কারণ হচ্ছে যে এখানে অনেক ইয়ে আছে, ডিজাইন টেমপ্লেটগুলো আছে যেগুলা, এগুলা র্যান্ডমলি করতে হবে। তাহলে থাকগা তাহলে কি এই পর্যন্ত থাকবে? তাহলে আপনি দাদা একটা কন্টেন্ট নেওয়ার জন্য ডিজাইন একটা গ্রুপে একটু দিন, ফাইল দিন, আমরা একটু ডাউনলোড করে নিব, নিয়ে ওই কন্টেন্টগুলো ইউজ করব, বুঝছেন? আচ্ছা আমি একটা ফাইল দিব এখন। আর যারা যারা 20টা ডিজাইন জমা দিয়েছেন, কে কে জমা দিয়েছেন আমাকে একটু নক দিয়েন, আমি আপনাদের প্রিমিয়াম ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। দাদা আপনি লিংক দিয়ে দিলে কি আমরা ইচ্ছে মতন ডাউনলোড করতে পারবো তখন? না শর্ত তো দিছেন আপনি যে 2টা করে আপনার কাছে দেব, ওই 2টা আপনি ডাউনলোড করে দিবেন। যারা যারা 20টা ডিজাইন অলরেডি দিয়ে দিয়েছেন মনে করেন, হ্যাঁ এখানে ব্যানার যতগুলো আছে সবগুলো পাবেন, এখানে ব্রুশের যতগুলো আছে সবগুলো পাবেন, মানে এক কথা এখানে যা যা আছে সব কটা জিনিস পাবেন। প্রায় কত জিবি দেখি, প্রায় 12 জিবি 13 জিবি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার, জীবনটা পেজনা। আর যারা 20টা ডিজাইন দেন নাই, অথবা ডিজাইনের ক্ষেত্রে আমি একটা করে ডিজাইন আপনাদের দিব কনসেপ্ট নিয়ে কাজ করার জন্য। কারণ একটু কঠোর না হলে আপনারা কাজ কাম করবেন না, বুঝছি। আমি ভিডিওটা অফ করি আপাতত। ভিডিওটা কোনটা জানো? এইটি অফ করবে কোথা থেকে? এখানেই তো অফ করবে নাকি?